ওকে, আমরা ওই ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড মনে হয় করছিলাম নাকি, জাস্ট মেথডটাই ডিসকাস করেছি। কন্ডিশন অফ কনভার্জেন্স বাকি আছে আর অর্ডার অফ কনভার্জেন্সটা বাকি আছে। একটু রিকল করে নিই আমরা আবার। ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড, ফিক্সড পয়েন্ট ইটারেশন কি ছিল আমি বলেছিলাম যে একটা ইকুয়েশনের রুট বের করবো আমরা মেনলি। তো ইকুয়েশন হচ্ছে তোমার f(x = 0), এটা একটা ইকুয়েশন ধরে তোমার দেওয়া আছে, দেন গিভেন ইকুয়েশন, রাইট। এবার এখান থেকে আমি বলেছিলাম এই ইকুয়েশনটাকে কীভাবে লেখা যায়, এখান থেকে x = সাম ফাংশন অফ x কিন্তু লেখাই যায়, কিন্তু এই চয়েসটা কিন্তু একটা চয়েস নয়, আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট চয়েস পেতেই পারে। আগের দিন বলেছিলাম যে x = সাম ফাংশন অফ φx, এটা লেখাই যায়, বাট ডিফারেন্ট ডিফারেন্ট চয়েস কিন্তু এখানে রয়েছে। সেক্ষেত্রে কোন চয়েসটা নিলে আমার এখানে রুটটা বের করতে পারবে, সেইটাই হচ্ছে আমাদের এখানে ইম্পর্টেন্ট, দ্যাট ইজ কন্ডিশন অফ কনভার্জেন্স। বোঝা গেছে? এখানে একটা জিনিস বলি, এখানে আমাদের প্রথমে আমরা কি করেছিলাম, যে কন্ডিশন অফ কনভার্জেন্স করতে গিয়ে, না কন্ডিশন অফ কনভার্জেন্স তো আমরা করিনি, তাই তো। প্রথমে আমরা যেটা করেছিলাম এখান থেকে যে ইনিশিয়াল একটা অ্যাপ্রক্সিমেশান x0 ধরে নিয়েছিলাম, তাই তো। আমার এক্সাক্ট রুটটা হচ্ছে আলফা, অর্থাৎ এফ অফ আলফাটা হচ্ছে 0। এবারে ইনিশিয়াল একটা অ্যাপ্রক্সিমেশান ধরে নিয়েছিলাম x0, এটাকে আমরা এখানে বসিয়েছিলাম, বসিয়ে কী যে পাচ্ছিলাম, এটাকে x1 কল করছিলাম, ফাই অফ x0 দ্যাট ইজ x1। সেই x1টা আবার কি করব, আবার ফাইতে বসাবো, এটাকে কল করছি x2, অ্যান্ড সো অন করে আমি কি পাবো, xn+1 দ্যাট ইজ ফাই অফ xn। বোঝা গেল? এইটাকে বলছিলাম আমরা ইটারেশন ফর্মুলা ফর ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড, which is known as iteration formula, which is known as iteration formula for fixed point iteration method, iteration method, right? Yes. এইবার আমরা আমাদের যেটা বাকি ছিল এটুকু পর্যন্ত আমি ডিসকাস করেছিলাম। এবার হচ্ছে আমার বাকি ছিল কন্ডিশন অফ কনভার্জেন্স, অর্থাৎ এই মেথডটা কখন কনভার্জ করে, নাকি কোনো কন্ডিশন ছাড়াই একটা ইকুয়েশনের রুট আমরা বের করতে পারি। যেমন বলেছিলাম আমরা এর আগে বাইসেকশন মেথড করেছিলাম, দেখো ওখানে কোনো কন্ডিশন অফ কনভার্জেন্স বলে কিছু ছিল না, অর্থাৎ অ্যাট এনি কস্ট যে কোনো ইকুয়েশনের রুট তুমি বের করতে পারবে বাইসেকশন মেথডে, ঠিক আছে। অর্থাৎ অলওয়েজ কনভার্জেন্স ছিল মেথডটা। বাট এইখানে আমরা দেখি এখানে কন্ডিশন অফ কনভার্জেন্স কিছু আছে কি না, ঠিক আছে। তো কন্ডিশন অফ কনভার্জেন্স, নেক্সট কন্ডিশন অফ কনভার্জেন্স, রাইট। আচ্ছা, আমাদের ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম একটা ছিল না, জাস্ট প্রিভিয়াস সেমিস্টারে না, ওটা ছিল সম্ভবত থার্ড সেমিস্টারে তোমাদের। হ্যাঁ, ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম, এলএমভিটি কি ছিল, ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম, যে এফ ইজ ডিফারেন্সিয়েবল অন এবি ক্লোজ বাউন্ডারি ইন্টারভ্যালে যদি ফাংশন ডিফারেন্সিয়েবল হয়, তাহলে এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ, দিস ইজ ইকুয়ালস টু এফ ডট সি ফর সাম সি বিলংস টু ওপেন ইন্টারভ্যাল এ বি, ঠিক আছে, ফর সাম সি বিলংস টু ওপেন ইন্টারভ্যাল এ বি। এটা আমাদের ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম ছিল। এটা মানে এখান থেকে একটু সিম্পলিফাই করতে পারি, দ্যাট ইজ এফ অফ বি মাইনাস এফ অফ এ, দিস ইজ ইকুয়ালস টু বি মাইনাস এ ইন্টু এফ ড্যাশড সি, ঠিক আছে। দিস ইজ ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম। এটাকে আমরা অ্যাপ্লাই করব। তার আগে বলে দিই, আমি যে ফাই ফাংশনটা ধরছি বা এফ ফাংশনটা যেটা আছে, সেটা ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমের কন্ডিশনকে ফুলফিল করবে, এটা আমরা ধরে নিচ্ছি। অর্থাৎ ওই যে ইনিশিয়াল যে ইন্টারভ্যাল যেটা আছে, আমরা প্রথমে আমরা কি বলেছিলাম, এখানে প্রথমত এফ অফ এ আর এফ অফ বি এই দুটো প্রোডাক্টটা তো আমরা লেস দ্যান 0 চেক করি, এটা ফার্স্ট কন্ডিশন চেক করি। সেকেন্ড কন্ডিশন কি চেক করবো বলেছিলাম, ওর যে ডেরিভেটিভটা অর্থাৎ এফ ড্যাশ টেক্সটা সেম সাইন মেনটেন করছে কিনা, মানে হয় পজিটিভ অথবা নেগেটিভ হচ্ছে কিনা,
এটা হলে কি হবে, ফাংশনটা মনোটোনি ইনক্রিজিং বা ডিক্রিজিং হয়ে যাবে। ফলে সেক্ষেত্রে আমার এই ইন্টারভ্যালের মধ্যে রুটের সংখ্যা কটা হবে, একটাই রুটের সংখ্যা হবে। সুতরাং এই দুটো জিনিস প্রথমে আমাকে যে কোনো ইকুয়েশনের জন্য চেক করে নিতে হবে, একটা ইন্টারভ্যালের মধ্যে একটা রুট আছে নাকি একের বেশি রুট আছে, ইজ ইম্পর্টেন্ট। তো আমরা প্রথমে কি করছি, ওই এ বি ইন্টারভ্যালের মধ্যে যেহেতু আমার এই সাইনটা আমরা চেক করছি, অর্থাৎ এফ ড্যাশ এক্স পজিটিভ কি নেগেটিভ, তার মানে কি এফ ড্যাশটা অবভিয়াসলি এক্সিস্ট করছে, তার জন্যই আমরা চেক করছি। আর এক্সিস্ট করা মানেই তো ফাংশনের ডিফারেন্সিয়েবল, বোঝা গেছে। সো আমরা ধরেই নেব যে এরা ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম স্যাটিসফাই করছে, ধরে নিয়েই আমরা কন্ডিশনগুলোকে ইমপ্রুভ করব। ওকে, বেশ, চলো। সো কন্ডিশন অফ কনভার্জেন্স, কোন কন্ডিশনের আন্ডারে এই মেথডটা কনভার্জ করে সেটা একটু করা যাক। আমার দেখো, আমাদের বেসিক্যালি কি হচ্ছে, আমরা একটা সিকোয়েন্স নিয়ে স্টাডি করছি, এক্স এন সিকোয়েন্স। আমাদের এক্সাক্ট রুট কোনটা, আলফা হচ্ছে আমাদের ইকুয়েশনের এক্সাক্ট রুট, বোঝা গেছে। এফ অফ আলফা 0, দ্যাট ইজ আলফা ইকাস টু কী হবে, 5 অফ আলফা, কারণ আমি ওখান থেকেই তো লিখেছি এক্স ইকাস টু 5x, দ্যাট ইজ আলফা ইকাস টু 5 অফ আলফা। আর এই এক্স এন সিকোয়েন্সটাকে অ্যাকচুয়ালি আলফার দিকে কনভার্ট করাচ্ছি, ঠিক আছে। অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটিতে এক্স এনটা আলফাতে যাবে, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আমরা এগোচ্ছি। তার মানে এনএথ স্টেজে এক্স এন আর আলফার মধ্যে নিশ্চয়ই একটু গ্যাপ আছে। অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটিতে সিকোয়েন্সটা আলফাতে কনভার্ট করবে, তার মানে কি এনএথ স্টেজে, ইনফিনিটি স্টেজ ভাবছি না, অ্যাট এনএথ স্টেজ এই এক্স এনের সঙ্গে নিশ্চয়ই আলফার একটা গ্যাপ রয়েছে, দ্যাট ইজ এরর। এটাই আস্তে আস্তে করে আলফাতে কনভার্ট করবে অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটিতে। বাট এনএথ স্টেজে এক্স এন আর আলফার মধ্যে একটা গ্যাপ রয়েছে, দ্যাট ইজ এনএথ স্টেজে এরর বলা হচ্ছে। সো এই এররটা আমি ধরে নিচ্ছি যে লেট এপসাইলন এন দিস ইজ ইজিক্যালস টু আলফা মাইনাস এক্স এন বি দা এরর ইন nth ইটারেশন। nth ইটারেশনে এই এররটা হচ্ছে তোমার এপসাইলন এন। সিমিলারলি তাহলে n প্লাস 1 যে ইটারেশন, সেখানে যে এররটা হবে সেটা এপসাইলন n প্লাস 1 হয়ে যাবে, তাই তো। এবারে দেখো আমি কি করছি, যে নাও তাহলে এফ অফ আলফা মাইনাস এফ অফ এক্স এন যদি আমি স্টাডি করি, এফ অফ আলফা মাইনাস এফ অফ এক্স এন, এটা কি লিখতে পারি, আলফা মাইনাস এক্স এন ইন্টু এফ ড্যাশড কোনো একটা যাই এন ধরে নাও, ফর সাম যাই এন, এটা কোথায় বিলং করবে বলো তো। এখন দেখো এই আলফা আর এক্স এন, এটা আমরা জানি না কোন জায়গায় আলফা, আলফা এই পাশে নাকি এক্স এন এ পাশে, নাকি এক্স এন এই পাশে, বা কোন জায়গায় কে বড় কে ছোট, সিকোয়েন্সটা কোন দিক থেকে আসছে, এই সমস্ত ইনফরমেশন তো আমাদের কাছে নেই। তাহলে যে যাই এনটা ফর সাম যাই এন, এটা বিলং করবে কোথায় বলো তো, বিলংস টু মিনিমাম অফ আলফা কমা এক্স এন কমা মিনিমাম অফ আলফা কমা এক্স এন কমা ম্যাক্সিমাম অফ আলফা কমা এক্স এন, ম্যাক্সিমাম অফ আলফা কমা এক্স এন, এই ইন্টারভ্যালের মধ্যে বিলং করবে, বোঝা গেছে। কি ইউজ করলাম, বাই এল এম ভিটি, বাই এল এম ভিটি, ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম, ঠিক আছে। এইবারে দেখো এই জিনিসটা কি হচ্ছে তোমার, এক মিনিট, এটা এফ নয় ফাইয়ের উপরে কাজ করছি, ফাই সরি ফাই, হ্যাঁ ফাই করে দাও, ফাই ড্যাস্ট, এটাকে ফাই অফ এক্সেন করো, এদিকে ফাই অফ আলফা করো, ওকে। এবার এই জিনিসটা মানে কি হবে দেখো, এখানে যদি আমি মড ইউজ করে দিই তাহলে সেক্ষেত্রে তোমার যেটা দাঁড়াচ্ছে মড অফ ফাই অফ আলফা মাইনাস ফাই অফ এক্সেন, তাই তো। দিস ইজ ইজিক্যালস টু মড অফ আলফা মাইনাস এক্সেন মড অফ ফাই ড্যাস্ট তাই এন, ঠিক। দিস ইমপ্লাইজ, এইবারে দেখো এইখানে এই এক্সেন আর আলফা যদি আমি একটু কাজ করি, দেখো এই জায়গাটার কথা চিন্তা ভাবনা করছি, এই জায়গাটাতে দাঁড়াও এক মিনিট, ফাই অফ আলফা হচ্ছে তোমার আলফা মাইনাস মড ফাই অফ
আর আলফা আর এদিকে ফাই অফ এক্স এন মানে হচ্ছে এক্স এন প্লাস ওয়ান, তাই তো নাকি ছিল? ঠিক আছে, এটা মানে হচ্ছে আলফা, দেখো এইটা মানে হচ্ছে আলফা, আর এইটা মানে কত? এটা হচ্ছে এক্স এন প্লাস ওয়ান। দিস ইজ ইজিকালস টু মড অফ আলফা মাইনাস এক্স এন মড অফ ফাই ড্যাশ জাই এন। ঠিক আছে, দেখো এই যে এইটা ছিল আমাদের এক্স এন প্লাস ওয়ান সমান কত হবে? ফাই অফ এক্স এন, সেটা আমরা ডিরাইভ করেছি তাই না, সেটাকে আমি ইউজ করে দিলাম। ফাই অফ এক্স এন মানে হচ্ছে এক্স এন প্লাস ওয়ান, বোঝা গেছে? এবার এই জিনিসটাই তো অ্যাকচুয়ালি এপসাইলন এন প্লাস ওয়ান, এই জিনিসটাই অ্যাকচুয়ালি এপসাইলন এন প্লাস ওয়ান, আর এই জিনিসটাই হচ্ছে অ্যাকচুয়ালি এপসাইলন এন। দিস ইজ মড অফ ফাই ড্যাশ এপসাইলন এন। কেমন? বেশ, এইবার দেখো এইখানেই ফাই ড্যাশ যাই এন যেটা দেখতে পাচ্ছি আমরা, আমি এটাকে কি করছি দেখো, ধরে নিচ্ছি যে লেট কে ইজ ইকালস টু ম্যাক্সিমাম অফ ফাই ড্যাশ এক্স। এই ফাই ড্যাশ এক্সের যে ম্যাক্সিমাম ভ্যালু এটাকে কি ধরছি? কে ধরে নিচ্ছি। ঠিক আছে, বেশ, তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, তাহলে সে মতো এখানে পাচ্ছি আমি কে মড অফ এপসাইলন এন, না এটা লেসর ইকুয়ালস টু লিখতেই পারি আমি, কারণ কি এটা তো হচ্ছে ফাই ড্যাশ জাই এন, আর কেটা কি ফাই ড্যাশ এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু, এখানে এক্সটা তোমার পুরো ইনিশিয়াল যে ইন্টারভ্যাল A0 B0 সেখানকার মেম্বার, বোঝা গেছে? তার ম্যাক্সিমাম ভ্যালু যদি কে হয় তাহলে স্বাভাবিক এই রিলেশনটা হোল্ড করবে এটার সঙ্গে এই রিলেশনটা, বোঝা গেল? বেশ, দিস ইজ ট্রু ফর অল এন। এইবারে যদি আমি আবার এটাকে অ্যাপ্রোচ করি তাহলে এখান থেকে কি পাবে? একই রকমভাবে মড অফ এপসাইলন কি পাবে? লেসর ইকুয়ালস টু মড অফ এপসাইলন এন মাইনাস ওয়ান পাবে। আবার মড অফ এপসাইলন এন মাইনাস ওয়ান যদি করো কে ইন্টু মড অফ এপসাইলন এন মাইনাস টু পাবে, অ্যান্ড সো অন করে এগোবো, বুঝতে পারছো? বেশ, এই জিনিসগুলো যদি আমরা কন্টিনিউ করি, এই সব জিনিসগুলো যদি এখানে সাবস্টিটিউট করে দিই, এইটা এখানে যদি সব সাবস্টিটিউট করি তাহলে আলটিমেটলি কি পাচ্ছি দেখো আমরা, তো দিস ইমপ্লাইজ এই জিনিসটা অর্থাৎ মড অফ এপসাইলন এন প্লাস ওয়ান, দিস ইজ লেসর ইকুয়ালস টু কে টু দি পাওয়ার এন হয়ে যাবে, তাই না? দেখো এই কেটা এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে, তো এই কেটা এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে, কে টু দি পাওয়ার সম্ভবত এন প্লাস ওয়ান এপসাইলন জিরো টাইপের জিনিস হয়ে যাবে। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে, ঠিক আছে, এনএথ আফটার এনএথ স্টেজ এই জিনিসটা আসছে। এইবারে দেখো আমার, আমি চাইছি কনভার্জ করাতে, মানে এরর যেটা এররটাকে টেন্স টু জিরো করাতে, তার মানে এক্স এন প্লাস ওয়ানটাকে আলফাতে কনভার্জ করাতে চাইছি, বোঝা গেছে? তো সেটাকে যদি কনভার্জ করাতে চাই তাহলে এই জিনিসটাকে কী হতে হবে? টেন্স টু জিরো হতে হবে। এখন এইটা তো একটা রিয়েল ভ্যালু, এপসাইলন জিরো তো একটা রিয়েল ভ্যালু, যা আছে ডিপেন্ড করেছে পুরো কে এর উপরে, তাহলে এই জিনিসটা টেন্স টু জিরো হবে অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি, যদি কিনা এই যে কে এর ভ্যালুটা লেস দেন ওয়ান হয়। কি বললাম বুঝতে পেরেছো? যদি কে এর ভ্যালুটা, কারণ কি আমরা জানি কি লেস দেন ওয়ান একটা ভ্যালু, তার পাওয়ারে যদি টেন্স টু ইনফিনিটি করে দিতে হবে সেটা জিরো হয়ে যায়, বুঝতে পারলে ব্যাপারটা? সুতরাং তাহলে এই জিনিসটা টেন্স টু জিরো হচ্ছে অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি ইফ কে লেস দেন, বুঝতে পারলাম? বেশ, তার মানে আমি এখান থেকে পাচ্ছি দেখো কে লেস দেন ওয়ান, আর কেটা হচ্ছে এদের ম্যাক্সিমাম ভ্যালু, দ্যাট ইজ ইফ মড অফ ফাই ড্যাশ এক্সটা অ্যাকচুয়ালি লেস দেন ওয়ান, বুঝতে পারলাম? সো মড অফ ফাই ড্যাশ এক্স যদি লেস দেন ওয়ান হয় তবেই এইটা কিনা কোথায় যাচ্ছে? জিরোতে যাচ্ছে, মানে আলটিমেটলি এক্স এন প্লাস ওয়ানটা কোথায় কনভার্ট করছে? আলফাতে কনভার্ট করছে অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি, বোঝা গেল? সো দিস ইজ দ্য কন্ডিশন অফ কনভার্জেন্স। তাহলে এই যে ফাংশন আমি যে বলেছিলাম ডিফাইন চয়েস, এই এফ এক্স ইজিকাস টু জিরো তোমার দেওয়া আছে, সেখান থেকে এক্স ইকাস টু ফাই এক্সের বিভিন্ন রকম চয়েস পেতে পারো, কিন্তু সেই চয়েসটাই তোমাকে নিতে হবে যেখানে ওই ফাই ড্যাস্টের এক্সের যে ডেরিভেটিভ যে ভ্যালুটা তার মড ভ্যালুটা লেস দেন ওয়ান হয়, সেই চয়েসটা নিলে এখানে দেখো কনভার্জ করছে। সো দিস ইজ দ্য কন্ডিশন অফ কনভার্জেন্স, বোঝা গেছে? এটাই ছিল আমাদের কন্ডিশন অফ কনভার্জেন্স। অর্ডার অফ কনভার্জেন্স কি হবে? অর্ডার অফ কনভার্জেন্সটা দেখো, অর্ডার অফ কনভার্জেন্স, আচ্ছা অর্ডার অফ কনভার্জেন্স দেখো একটা স্টেজে এখানে পেয়েছিলাম আমি এই জায়গাটাতে,
এখানে কোথায় পেয়েছিলাম, এখানে দেখছি দাঁড়াও, এই যে এই জায়গাটাতে, যে এপসাইলন এন প্লাস ওয়ান মড ভ্যালু লেস অর ইকুয়ালস টু কে ইন্টু মড অফ এপসাইলন এন, রাইট। এবার এইটা যদি এদিকে নামিয়ে দিই তাহলে কি পাচ্ছি দেখো, আমরা পেয়েছিলাম যে উই হ্যাভ mod of epsilon n plus 1 less or equals to k into mod of epsilon n, এটা থেকে আমি কি পাচ্ছি mod of epsilon n plus 1 divided by mod of epsilon less or equals to k, ঠিক। তার মানে আমি এখানে দেখো এখানে ভ্যালুটা কত আছে, পাওয়ারে কিছু নেই মানে কত 1 আছে। আচ্ছা এটার ভ্যালুটা লেস দেন কে, বুঝতে পারছো, লেস দেন কে মানে আমি তাহলে বলতে পারি যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি mod of epsilon n plus 1 by epsilon n, this tends to some lambda, this tends to some lambda where lambda less than k, বোঝা গেছে, যে k থেকে ছোট কোনো একটা ল্যামডা কনস্ট্যান্ট ভ্যালু এখানে কনভার্জ করছে, তার মানে আর এখানে n এর ভ্যালুটা কত 1, সো অর্ডার অফ কনভার্জেন্স তাহলে কত হয়ে গেল, অর্ডার অফ কনভার্জেন্স দেখো দেয়ারফর অর্ডার অফ কনভার্জেন্স that is equals to 1, that is equals to 1, বোঝা গেল ব্যাপারটা। সো ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথডে যা কিছু ডিসকাস করলাম সবটাই কিন্তু গতবারে চলে এসছে, তবুও আমি ডিসকাস করলাম কারণ এর কন্ডিশন অফ কনভার্জেন্সটা আমার কাজে লাগবে, বোঝা গেছে। সুতরাং জাস্ট কন্ডিশন অফ কনভার্জেন্সটা লাগবে, ওই মড অফ ফাইডাস টেক্সটটা লেস দেন 1 হতে হবে, বোঝা গেছে। বেশ, নেক্সট আমি যাচ্ছি নেক্সট প্রবলেম, যেটা হচ্ছে রেগুলার ফলসি মেথড, রেগুলার ফলসি মেথড। নেক্সট রেগুলার ফলসি রেগুলার, নট রেগুলার, ওকে, জাস্ট রেগুলার ফলসি মেথড। এই মেথডে কি করে রুট বের করতে হয় সেটা একটু দেখি। আমি প্রথমে মেথডটা ডিসকাস করি, তারপরে বাকিটা আমি আলোচনা করি। তাহলে আমি ধরে নিচ্ছি যে লেট fx is equals to 0 be the given fx equals to 0 একটা given ইকুয়েশন তোমাকে দেওয়া, এসএমএস এসছে। হ্যাঁ 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 প্রবলেম করাবো, আমি একটু থিওরিগুলো ডিসকাস করে দিই, দিয়ে প্রবলেম করাবো। হ্যাঁ, তো এই ইকুয়েশনের রেগুলার ফলসি মেথডে রুট বের করার যে টেকনিক, সেই টেকনিকটা আমি আগে আলোচনা করি। হ্যাঁ, তাহলে প্রথমেই আমি ধরে নেব একটা ইন্টারভ্যাল, ইনিশিয়াল একটা ইন্টারভ্যাল, যে ইন্টারভ্যালের মধ্যে আমার রুটটা রয়েছে, অর্থাৎ let f of a0 into f of b0 this is less than 0, and আমি ধরে নিচ্ছি f dash x maintains same sign in a0 a1, দ্যাট ইজ ইনক্রিজিং বা ডিক্রিজিং, সেই কনসেপ্টটা বলছে, মনোটোনিসিটি ব্যাপারটা বললাম আর কি। এইটা ইমপ্লাই করছে কি fx equals to 0 has a unique root in a0, ইউনিক রুট আছে, এটা ক্লিয়ার হয়ে গেলাম। এইবার দেখো ব্যাপারটা কি করা হয়। আমি ধরো কথার কথা ধরে নিচ্ছি যে এটা যেহেতু লেস দেন, সেক্ষেত্রে আমি ধরে নিলাম এফ অফ a0টা লেস দেন 0 আর এফ অফ b0টা গ্রেটার দেন 0, অপোজিট সাইন মেনটেন করছে, এফ অফ a0 লেস দেন 0 আর এফ অফ b0টা গ্রেটার দেন 0, বোঝা গেছে। এইবার দেখো কি করছি আমি এখান থেকে, যে যদি ড্রটা করি, দেখো দিস ইজ এফ অফ a0 নেগেটিভ অ্যান্ড দিস ইজ এফ অফ b0 পজিটিভ। এবার ফাংশন কন্টিনিউয়াস ফাংশন অবভিয়াসলি এবং মনোটোন ফাংশন, আমি ধরে নিচ্ছি ফাংশনটা মনোটোন ইনক্রিজিং, ঠিক আছে, কারণ এখান থেকে তো মনোটোন ডিক্রিজিং ফাংশন তৈরি করবো, মনোটোন ইনক্রিজিং ফাংশন হবে, ফাংশন দ্বারা এরকম টাইপের একটা, বোঝা গেছে, ফাংশন এরকমই হবে, বুঝতে পারছো। এই কন্ডিশনের আন্ডারে ফাংশন মনোটোন ইনক্রিজিং, সো ফাংশনের গ্রাফ এরকম, এবং যে পয়েন্টে কাট করছে এই লাইনটাকে
সেই পয়েন্টটাই কিন্তু অ্যাকচুয়ালি রুট সাপ্লাই দিচ্ছে, তাই তো নাকি? এই পয়েন্টটাই অ্যাকচুয়ালি আমাদের রুটটাকে সাপ্লাই হচ্ছে। দিস ইজ A0, দিস ইজ। এইবার আমরা কি করব, আমি এই পয়েন্ট যেটা, এই পয়েন্টে যদি কোঅর্ডিনেট ক্যালকুলেট করার চেষ্টা করি, কত হবে? B0 f অফ B0, এদিকে A0 f অফ A0, দুটো পয়েন্ট। এখন এই দুটো পয়েন্টকে জয়েন করে যে কর্ডটা পাবো, সেই কর্ডটা ইকুয়েশন আমি বের করে নিই। কর্ডটার ইকুয়েশন বের করে নিই। কর্ড AB কর্ডের গল্প বলছি। তো এ আর বি পয়েন্টে কোন জানা আছে, AB কর্ডের ইকুয়েশন পেয়ে যাবে। তাহলে ইকুয়েশন অফ দা কর্ড AB যদি আমি বের করতে চাই, কি হবে? y মাইনাস এফ অফ A0 ডিভাইডেড বাই x মাইনাস A0 ইজিক্যালস টু এফ অফ B0 মাইনাস এফ অফ A0 ডিভাইডেড বাই B0 মাইনাস A। এই তো নাকি? রাইট। এইবারে দেখো এই কর্ডটা কি করেছে, এই লাইনটাকে একটা পয়েন্টে কাট করেছে, ঠিক আছে? এই পয়েন্টটার নাম দিলাম আমি x1, ঠিক আছে? এই পয়েন্টটার নাম দিলাম আমি x1। ওকে, সো এখান থেকে এইটা আমি যদি ড্র করি, তাহলে সেক্ষেত্রে কি এই পয়েন্টে কোঅর্ডিনেট কী হবে বলো তো? ওই পরে আসছি। এখন এই কর্ডটা, এটাকে যদি আমি এক্স অ্যাক্সিস কনসিডার করি, এক্স অ্যাক্সিসকে কাট করছে, মানে ওয়াই কম্পোনেন্ট কত? 0। তাহলে যদি আমি ওয়াই কম্পোনেন্টটা 0 বসিয়ে দিই, সো 0 মাইনাস এফ অফ A0 বাই এক্স মাইনাস A0, দিস ইজ এফ অফ B0 মাইনাস এফ অফ A0 ডিভাইডেড বাই B0 মাইনাস A0। সো একটু সাজিয়ে গুছিয়ে লিখলে এক্স মাইনাস A0 ইজিক্যালস টু, দিক থেকে দেখো জাস্ট রিভার্স করে দিচ্ছি, সেটাকে তাহলে কত আসছে? মাইনাস অফ এফ অফ, সরি, এটা হচ্ছে B0 মাইনাস A0 বাই এফ অফ B0 মাইনাস এফ অফ A0, আর এদিকে হচ্ছে B0 মাইনাস A0। না না না, সরি, ভুল করছি। এটা কত হচ্ছে যেন মাল্টিপ্লাই করলে? এফ অফ A0, ঠিক আছে? তো দ্যাট মিনস x ইজ ইকালস টু A0 মাইনাস, x ইকালস টু A0 মাইনাস B0 মাইনাস A0 বাই এফ অফ B0 মাইনাস এফ অফ A0 ইন্টু এফ অফ A0। এই যে এক্সটা, এই এক্সটাকে আমি কল করছি কি? x1। তো দিস ইজ x1। সে বোঝা গেল? আর x0 কোনটাকে ধরছি? এই এক্সটাকে, A0টাকে x0 ধরে নিই, A0টাকে x0 ধরছি। তাহলে তাই যদি হয়, এটা দেখতে কেমন হবে? এটা দেখতে হচ্ছে x0 মাইনাস, এইখানে আমি এটা না হয় রাখছি, আমি চেঞ্জ করছি না, ঠিক আছে? এফ অফ দিস, আর এদিকে এফ অফ x0। আমার A0 আর x0তে একই ইকুয়াল ভ্যালু, বুঝতে পারছো? সুতরাং সেখানে আমি আমার সুবিধার্থে আমি এখানে শুধু A0 জায়গায় x0 লিখলাম, আর এইখানে, এবার তুমি বলবে এখানেও A0 ছিল, এখানেও 0 লিখছি, দরকার নেই, লেখার দরকার নেই, বুঝা গেছে? ভ্যালু দুটো তো ইকুয়াল আমার। তো এই যে x1টা পেলাম, এটাকে বলা হচ্ছে ফার্স্ট অ্যাপ্রক্সিমেট। এইবার যখনই আমি x1 পেয়ে গেছি, সঙ্গে সঙ্গে এই x1 পয়েন্টে কি পাচ্ছি দেখো একটু খেয়াল করে, এটা তো নেগেটিভ সাইন দিচ্ছে, নেগেটিভ সাইন দিচ্ছে দেখো। তাহলে এইটাকে আমি আবার নতুন করে কল করব কি, এটা x1, আর এদিকে হচ্ছে তোমার, মানে এটা হচ্ছে তোমার পয়েন্টটা যদি আমি ড্র করি, তাহলে সেক্ষেত্রে কী পয়েন্ট পাবো বলো? এইটা হচ্ছে x1 কমা এফ অফ x1, বোঝা গেছে? আর এটা যেমন আছে তেমন থাক। আবার কি করছি দেখো, এই পয়েন্টের সঙ্গে না আবার এই কর্ডটা, এই পয়েন্টে জয়েন করছি, বুঝতে পারছো? ফলে জয়েন করলে দেখো আবার একটা পয়েন্ট আমি পাচ্ছি, এক্স অ্যাক্সিসকে কাট করছে, এটাকে আমি কল করছি কি? x2। বুঝতে পারলাম কি বলছি? অর্থাৎ এইভাবে x0 x1 x2 ডট ডট করে দেখো, আমার এটাই তো অ্যাকচুয়ালি আলফা রুট। ডট ডট করে আস্তে আস্তে করে এভাবে যদি এই জিনিসটাকে কন্টিনিউয়াসলি এগিয়ে যাই আমি, আস্তে আস্তে করে দেখো তোমার এই আলফার দিকেই কিন্তু এগোচ্ছে, ঠিক কিনা?
আলফার দিকে। দেখো x0 ছিল, x1 ছিল, আবার x2 x3 ডট করে আলফা দিকে কনভার্জ করবে। বোঝা গেল? অর্থাৎ এই যে সিস্টেমটা, পরেরটা আমি তাহলে x1 পেয়েছি, আবার তাহলে x2 পাবো, একই রকম হবে। x2 পাবো মানে কি ইন টার্মস অফ, তাহলে এটা কত হবে, জাস্ট x0 জায়গায় কত x1 হয়ে যাবে, x1 মাইনাস এদিকে হচ্ছে তোমার কত হবে দেখো, এদিকে হচ্ছে তোমার ওগুলো সব ওয়ানে কনভার্ট হয়ে যাবে সোজা কোথায়, হ্যাঁ, b1 মাইনাস a1 বাই এফ অফ b1 মাইনাস এফ অফ a1 আর এদিকে এফ অফ x1। বুঝতে পারছো? অর্থাৎ যে পয়েন্টটা আসবে, এই যে পয়েন্টটা, এই যে নতুন পয়েন্টটা আসবে, সেই পয়েন্টটাকে যদি আমি এদিকে a1 b1, সরি এটাকে a1 কল করে দাও আর কি, এটা a1 কল করে দাও আর এটাকে নতুন করে b1 কল করে দাও, জাস্ট রিনেম করো এটাকে, b0টাকেই b1 কল করে দাও। অর্থাৎ পরের আবার ইন্টারভ্যালটা কত হচ্ছে আমার a1 b1 ইন্টারভ্যাল, সেটা নিয়ে আবার আমরা কাজ করছি আর কি। বোঝা গেছে? তো a1 b1 দিয়ে করলে দেখো আবার এরকম একটা জিনিস পাবে। এইভাবে যদি প্রসেসটাকে আমরা কন্টিনিউ করি, তাহলে আলটিমেটলি xn+1 যদি আমি চিন্তা ভাবনা করি, দ্যাট ইজ xn মাইনাস এদিকে কত হয়ে যাবে bn মাইনাস an ডিভাইডেড বাই এফ অফ bn মাইনাস এফ অফ an আর ওদিকে এফ অফ n হয়ে যাচ্ছে। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটাই হচ্ছে তোমার রেগুলার ফলসি ফর্মুলা, ইটারেশন ফর্মুলা। এই ফর্মুলাটাই হচ্ছে একটু আরেকটু সিম্পলিফাই করেও লেখা যায়। কীভাবে সিম্পলিফাই করে লেখা যায়, দেখো টেক্সন থাক, এই জায়গাটাতে যেটা করছি আমি, দেখো প্লাস করে মড অফ এফ অফ এক্স এন করলাম বাই মড অফ এফ অফ এ এন করে দিচ্ছি, প্লাস মড অফ এফ অফ বি এন করে দিচ্ছি, আর এদিকে বি এন মাইনাস এ এন করলাম। বুঝতে পারছো? কারণ কি একই জিনিস, এই ফর্মুলাটা এক্সট্রা কিছু আমি লিখিনি, তুমি দেখবে এই জিনিসটাই এটাতে কনভার্ট করবে। করে কেন, কোথা থেকে কনভার্ট করবে, দেখো আমার অ্যাকচুয়ালি এফ অফ এ এন আর এফ অফ বি এন এটা তো নেগেটিভ সাইন মেনটেন করছে, মানে এফ অফ এ এনটা যদি আমি পজিটিভ ধরি বা এফ অফ এনটাকেই যদি আমি নেগেটিভ ধরি আর এফ অফ বি এনটাকে যদি আমি পজিটিভ ধরি, দেখো এই মডের ডেফিনেশন থেকে অটোমেটিক্যালি এটা ব্যাক করবে। বুঝতে পারছো কি বলছি? সিম্পল অবজারভেশন। এই যে দেখো না, এফ অফ এক্স এন, তো এক্স এন মানে কে এখানে আমাদের এক্স এনটাই অ্যাকচুয়ালি এ এন, অর্থাৎ যে পয়েন্টগুলোতে নেগেটিভ দিচ্ছে সেই পয়েন্টগুলোকেই আমি সিকোয়েন্স হিসেবে চুজ করে নিয়েছি। ঠিক আছে, তুমি উল্টোটাকেও চুজ করতে পারতে, নো প্রবলেম। বোঝা গেছে? হ্যাঁ, পিএন দিয়ে ডিক্রিজিং করে সেখান দিয়েও করতে পারতে। সো হিসেব মতো তাহলে এটা আমার এ এনটা এক্স এন, তার মানে হচ্ছে তোমার এফ অফ এ এন কত হচ্ছে, এফ অফ এন নেগেটিভ, মানে কি এইখান থেকে একটা কী সাইন আসবে, ওপর থেকে একটা নেগেটিভ সাইন আসবে, নেগেটিভ এফ অফ এক্স এ এন বা এক্স এন যাই হোক একটা কিছু হবে। আচ্ছা, এফ অফ এন নেগেটিভ মানে কত, তাহলে এইটা হবে মাইনাস অফ এফ অফ এন, আর এটা পজিটিভ মানে কি প্লাস অফ এফ অফ বি এন। এবার এই দুটোকে দেখো অ্যাডজাস্ট করে দেখো এটা চলে আসছে কিনা। সো আলটিমেটলি এই জিনিসটা যেটা, এটাই হচ্ছে মেন ফর্মুলা, তাকে আমি মডুলাস ফর্মেটে যদি লিখতে চাই সেটাকে কিন্তু এভাবে লেখাই যায়, অসুবিধে কিছুই নেই, বাট একই জিনিস, আলটিমেটলি কোনো চেঞ্জ কিছু করলাম না। বোঝা গেল? সো এইটা হচ্ছে তোমার রেগুলার ফলসির যে ফর্মুলা সেটা ডিরাইভ করলাম। বোঝা গেছে? দিস ইজ রেগুলার ফলসি ইটারেশন ফর্মুলা, ইটারেশন ফর্মুলা। এইবার আমরা যেটা করব নেক্সট, কন্ডিশন অফ কনভার্জেন্স, কোন কন্ডিশনের আন্ডারে এই রেগুলার ফলসি মেথডটা কনভার্জ করে, সেই কন্ডিশনটা আমরা একটু ডিরাইভ করে দিই। বোঝা গেছে? চলো নেক্সট, কন্ডিশন অফ কনভার্জেন্স। তাহলে আমি ওই এপসাইলন এন প্লাস ওয়ান যেটা, মানে এররটা ধরে নিচ্ছি যে লেট এপসাইলন এন দিস ইজ ইজিক্যালস টু আলফা মাইনাস এক্স এন বি দা এরর ইন nth ইটারেশন। সব কেসেই একটা করে সিকোয়েন্সই পাচ্ছি আলটিমেটলি, এক্স এন একটা সিকোয়েন্স, যে সিকোয়েন্সটাকে আমাদের এক্সাক্ট রুট যদি আলফা হয় সে আলফাতে কনভার্জ করার কথা চিন্তা ভাবনা করি, তাই তো?
তো আমার এক্সাক্ট রুট যদি আলফা হয় তাহলে আলফা মাইনাস এক্স এন, এই যে এনএথ যে এররটা সেটা হচ্ছে এপসাইলন এন। ঠিক আছে, তো দেয়ারফর তাহলে এপসাইলন এন প্লাস ওয়ান কত হবে? এপসাইলন এন প্লাস ওয়ান হয়ে যাবে তোমার এর মধ্যে কত, আলফা মাইনাস এক্স এন প্লাস ওয়ান। বোঝা গেছে? বেশ, এইবার আমি কি করছি দেখো, নাও এপসাইলন এন প্লাস ওয়ান মাইনাস এপসাইলন এনটা ক্যালকুলেট করো। এপসাইলন এন প্লাস ওয়ান মানে হচ্ছে আলফা মাইনাস এক্স এন প্লাস ওয়ান, এপসাইলন এন মানে হচ্ছে আলফা মাইনাস এক্স এন। এখান থেকে আলফাটা হাওয়া হয়ে যাচ্ছে, সো দ্যাট ইজ এক্স এন মাইনাস এক্স এন প্লাস ওয়ান। এবার আমার ওপরে ইটারেশন ফর্মুলাটা কি লেখা আছে? আমাদের ইটারেশন ফর্মুলা হচ্ছে এক্স এন প্লাস ওয়ান, দিস ইজ ইজিকালস টু এক্স এন মাইনাস, যদি একটু সাজিয়ে লিখি দেখো, এফ অফ ওই যেটা ছিল আর কি এখানে, এই যে এক্স এন মাইনাস, এটা অ্যাকচুয়ালি এফ অফ এক্স এনও ভাবতে পারো, এফ অফ এনও ভাবতে পারো, যা ইচ্ছে। দিস ইজ এফ অফ এ এন ডিভাইডেড বাই এফ অফ এন মাইনাস এন, তাই ছিল তো নাকি? আমি একবার চেক করে নিই। হ্যাঁ, ইন্টু বিএন মাইনাস এন ইন্টু এন মাইনাস এন। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি যদি এটাকে ক্যালকুলেট করি, তাহলে এই জিনিসটাকে যদি আমি এদিকে শিফট করাই, মানে অ্যাকচুয়ালি এই দুটো থেকেই আমি ব্যালেন্সটা করছি আর কি, বুঝতে পারছো? এক্স এন মাইনাস এক্স এন প্লাস ওয়ান, এক্স এন মাইনাস এটাকে যদি এদিকে নিয়ে যায় তাহলে এখান থেকে ভ্যালুটা পাবে না, এই ভ্যালুটাই হবে অ্যাকচুয়ালি। দিস ইজ ইজিকালস টু এফ অফ এ এন ডিভাইডেড বাই এফ অফ বিএন মাইনাস এফ অফ এ এন, এদিকে হচ্ছে বিএন মাইনাস এ এন। ঠিক আছে, বেশ, এবার দেখো সিম্পল অবজারভেশন আমি যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে এফ অফ বিএন মাইনাস এফ অফ এ এন মাল্টিপুল অফ এপসাইলন এন প্লাস ওয়ান মাইনাস এপসাইলন এন, দিস ইজ ইজিক্যালস টু, এখানে দেখো কি থাকছে, বিএন মাইনাস এ এন এফ অফ এ এন। ঠিক আছে, এইবারে দেখো এই পার্টটা নিয়ে যদি চিন্তা ভাবনা করি, এই পার্টটুকু নিয়ে, কারণ আমি ধরে নিচ্ছি যে এটা ওই ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু কন্ডিশন স্যাটিসফাই করবে। ঠিক আছে, তো তাই যদি হয় তাহলে একই রকমভাবে কি পেতে পারি, এফ অফ বিএন মাইনাস এফ অফ এ এন, দিস ইজ ইজিক্যালস টু বিএন মাইনাস এ এন এফ ড্যাস্ট কোনো একটা যাই এন। বোঝা গেছে? এখানে এটা কোথায় থাকবে, এই যাই এনটা আমার বিএন আর এন এর গল্প হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তোমার ফর সাম ওই একই টেকনিক, ফর সাম যাই এন বিলংস টু, এটা হচ্ছে তোমার মিনিমাম অফ এন কমা বিএন কমা ম্যাক্সিমাম অফ এ এন কমা বিএন। আমরা বড় ছোট কোনটা কি এই জিনিসটা তো জানি না, সুতরাং এই মিনিমাম ম্যাক্সিমাম কনসেপ্টটা আমাকে ইন্টারভ্যালটাকে চিন্তা ভাবনা করতে হবে। ঠিক আছে, তো এটা হলো তোমার বাই ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম বাই এলএমভিটি, তাহলে এইবারে দেখো, তাহলে এই জিনিসটাকে যদি আমি এটা রিপ্লেস করে দিই, এই জিনিসটা সমান, তাহলে এখানে কি পাচ্ছি আমি, যে বিএন মাইনাস এ এন এফ ড্যাস্ট যাই এন, ঠিক আছে, হ্যাঁ, ইন্টু এপসাইলন এন প্লাস ওয়ান মাইনাস এপসাইলন এন, দিস ইজ বিএন মাইনাস এ এন এফ অফ এ এন। এবার বিএন এটা ক্যান্সেল করে দাও। ঠিক আছে, ক্যান্সেল করার পরে যেটা থাকছে দেখো, এপসাইলন এন প্লাস ওয়ান মাইনাস এপসাইলন এন, দিস ইজ ইজিক্যালস টু এফ অফ এ এন ডিভাইডেড বাই এফ ড্যাস্ট যাই এন। কেমন দেখো? আচ্ছা, এইখানে 1 মিনিট এখানে আরেকটা কাজ করি, করে তারপরে করছি কাজটা। দেখো কাজটা কি করছি দেখো, তো দিস ইমপ্লাইজ এফ ড্যাশ যাই এন ইন্টু এপসাইলন এন প্লাস ওয়ান মাইনাস এপসাইলন এন। আচ্ছা, এইখানে দেখো এফ অফ এন তো আছে, এফ অফ এন বলো আর এক্স এন বলো একই জিনিস। ঠিক আছে, এটা কিন্তু গুলিয়ে ফেলো না, এন এক্স এন একই জিনিস, কারণ আমি এনগুলো থেকেই তো এক্স এন চুজ করেছিলাম। ঠিক আছে, সুতরাং এটা মাইনাস কিছু নেই মানে জিরো ভাবতে পারি। তার মানে এটা কি করছি বলো তো, এফ অফ এন মাইনাস এফ অফ আলফা করে দিলাম,
সিন্স এফ অফ আলফাটা জিরো, ইকুয়েশনের রুটটা যদি আলফা হয় তাহলে এফ অফ আলফা জিরো। আবার এইখানে কি করছি, ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু ইউজ করছি। ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম ইউজ করলে কত হবে, আলফা এন মাইনাস, সরি আলফা না, এখানে কত এন, এ এন মাইনাস আলফা কোনো একটা এফ ড্যাশ ইটা এন করে দাও, ঠিক আছে। হ্যাঁ, হোয়ার মিনিমাম অফ এন কমা আলফা লেস ইটা এন লেস ম্যাক্সিমাম অফ এ এন কমা আলফা। ব্যাপারটা ক্লিয়ার? বেশ, এইবার দেখো এখান থেকে এবার আমি যেটা করছি, এপসাইলন এন প্লাস ওয়ান মাইনাস এপসাইলন এন, এই এন মানে কি আমি আবারও বলছি, দিস ইজ এক্স এন মাইনাস আলফা। একই সিকোয়েন্স হিসেবে কনসিডার করে করে যাচ্ছিলাম, দেখো একটু খেয়াল করে, গুলিয়ে ফেলছো না তো, দেখাচ্ছি ডায়াগ্রামটা দেখো, এখানে এন বিএন যেটা হোক, যাই হোক আমি একটা করেছি, এই যে দেখো এ জিরোটা এক্স জিরো, এ ওয়ানটা এক্স ওয়ান, এ টুটা এক্স টু, দ্যাট ইজ এ এনটা এক্স এন, বুঝা গেছে? বেশ, এবারে এখানে চলে আসো, তো দিস ইজ এক্স এন মাইনাস আলফা এফ ড্যাশড ইটা এন ডিভাইডেড বাই এফ ড্যাশড তাই এন। কিন্তু এটাই তো তোমার এপসাইলন এন সমান তো আলফা মাইনাস এক্স এন ছিল, তাই না? দিস ইজ আলফা মাইনাস এক্স এন ছিল তো। বেশ, তাহলে সেক্ষেত্রে আমি এটাকে কি করতে পারি দেখো, এখান থেকে যদি একটু অ্যাডজাস্ট করা যায় তাহলে সেক্ষেত্রে এপসাইলন এন প্লাস ওয়ান মাইনাস এপসাইলন এন, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে, অ্যাকচুয়ালি মাইনাস হয়ে যাচ্ছে না, মাইনাস অফ এপসাইলন এন হচ্ছে আলফা মাইনাস এক্স এন যেটা, এটা। আর এদিকে হচ্ছে এফ ড্যাশড ইটা এন ডিভাইডেড বাই এফ ড্যাশড তাই এন। এবার আমি যদি এটাকে একটু এদিকে শিফট করিয়ে দিই, দেখো কি আসছে, এপসাইলন এন প্লাস ওয়ান দিস ইজ ইকুয়ালস টু ওয়ান মাইনাস এফ ড্যাশড ইটা এন ডিভাইডেড বাই এফ ড্যাশড যাই এন ইন্টু এপসাইলন এন, ঠিক কিনা? সো এপসাইলন এন প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু, যদি মড নিয়েও চিন্তা ভাবনা করি, মড দিস, তাহলে এদিকে কত হবে, এফ ড্যাশড যাই এন মাইনাস এফ ড্যাশড ইটা এন ডিভাইডেড বাই এফ ড্যাশড যাই এন তার মড, আর ওদিকে মড এফ। সিম্পল ক্যালকুলেশন, কিছু নেই, বোঝা গেছে? এইবারে দেখি যে এই জিনিসটা অ্যাকচুয়ালি, এই জিনিসটা মানে কি, ঠিক আছে, দেখা যাক। এখন দেখো আমি একটা জায়গায় লিখেছিলাম, একটা জায়গায় মানে শুরুতে লিখেছিলাম যে এফ ড্যাশড এক্স মেনটেইনস দ্য সেম সাইন, এফ ড্যাশড এক্স মেনটেইনস দ্য সেম সাইন ইন দ্যাট ইন্টারভ্যাল, যে এ জিরো বি জিরো ইন্টারভ্যাল তার মধ্যে সেম সাইন মেনটেন করছে, হলে দুটোই পজিটিভ, না হলে দুটোই নেগেটিভ। মানে এই যে এফ ড্যাশ যাই এন আর এফ ড্যাশ ইটা এন যেটা উপরে দেখতে পাচ্ছ, হলে দুটোই পজিটিভ, না হলে দুটোই নেগেটিভ। তাই যদি হয়, যদি এফ ড্যাশ সেম সাইন মেনটেন করে, এই যে যে ভ্যালুটা দেখতে পাচ্ছ আমি রেড কালার করছি, দেখো এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কিন্তু অলওয়েজ লেস দেন ওয়ান, অলওয়েজ লেস দেন ওয়ান, তাই না? কারণ তো ওপরে তো ডিফারেন্স করে তো কমে যাচ্ছে, বাই তো ওই ওপরেরই একটা জিনিস নিচে বসে আছে, তো দিস ইজ অলওয়েজ লেস দেন ওয়ান, বিকজ অফ দ্যাট এই সেম সাইন মেনটেন করছে যার জন্যে, বোঝা গেছে? বেশ, এইবার আমি কি করছি তাহলে সেক্ষেত্রে দেখো, এখানে আমি এটাকে একটা যদি নাম্বার দিয়ে দিই, 1 নম্বর দিয়ে আপাতত এখানে থাক। এখন আমি কি করছি দেখো, লেট এ ইজ ইকুয়ালস টু ম্যাক্সিমাম অফ এক্স বিলংস টু এ জিরো বি জিরো, এই ইন্টারভ্যালের মধ্যে কার ম্যাক্সিমাম ভ্যালু নিচ্ছি, এটাকে দেখো সাজিয়ে, এফ এক্স, আচ্ছা একটা ওয়াইও করে দাও এখানে, এফ এক্স দুটো আলাদা আলাদা আছে, এফ এক্স এফ ড্যাশড এক্স মাইনাস এফ ড্যাশড ওয়াই ডিভাইডেড বাই এটার সঙ্গে, তাই তো, সো এফ ড্যাশড এক্স, এইটার ম্যাক্সিমাম ভ্যালু ধরে নিলাম কে, এগুলো বুঝতে পারছো? এইটার ম্যাক্সিমাম ভ্যালু যদি কে হয়, তা মানে এই জিনিসটা কি হয়ে যাবে, লেস অর ইকুয়ালস টু কে হয়ে যাবে, বোঝা গেল? সো দিস ইজ লেস অর ইকুয়ালস টু কে, আর এইটা যেহেতু লেস দেন ওয়ান না কি ছিল, হ্যাঁ এটা লেস দেন ওয়ান, মানে কে অ্যাকচুয়ালি কি হয়ে গেল, এটা অ্যাকচুয়ালি
লেস দেন 1 কিন্তু আমি বললাম এটা অলওয়েজ লেস দেন 1, তো কে এটা লেস দেন 1 হয়ে গেল। তাহলে ফ্রম 1 যেটা পাচ্ছি দেখো ফ্রম 1 যেটা পাচ্ছি mod of epsilon n plus 1 this is less or equals to k mod of epsilon, বোঝা গেছে। n is equals to তুমি 0 1 2 ডট ডট করে যদি কন্টিনিউ করো এইখান থেকে তাহলে কি পাবে ফাইনালি দেখো, এখান থেকে যেটা পাবে দিস ইজ লেস অর ইকুয়ালস টু কে টু দি পাওয়ার n প্লাস 1 এপসাইলন 0তে গিয়ে কনভার্জ, এপসাইলন 0তে চলে যাবে। মানে এই জিনিসটাকে তো আমি আবার n এর ডিফারেন্ট ভ্যালুতে লিখতে পারবো। এবার সমস্ত রিলেশনগুলোকে যদি একসাথে কম্বাইন করি দেখো এই জিনিসটা চলে আসছে, বোঝা গেল। এবং এটা অলওয়েজ টেন্স টু 0 অ্যাজ n টেন্স টু ইনফিনিটি। কেন অলওয়েজ? কারণ কেটা তো অলওয়েজ লেস দেন 1, আমি কি কেটাকে জোর করে লেস দেন 1 বানালাম না, এটা অলওয়েজ লেস দেন 1। সুতরাং কে যদি লেস দেন 1 হয় টেন্স টু এই যে দেখো টু ডি পাওয়ারে যদি n প্লাস 1 দিয়ে দিয়েছি দিস ইজ অলওয়েজ টেন্স টু 0, মানে এপসাইলন n প্লাস 1 দ্যাট ইজ টেন্স টু 0। তো তার মানে কি হচ্ছে এই xn প্লাস 1 সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করলো, আলফাতে কনভার্জ করলো অ্যাজ n টেন্স টু ইনফিনিটি। সো উইথাউট এনি কন্ডিশন এই মেথডটা কিন্তু কনভার্জেন্ট হয়ে, উইথাউট এনি কন্ডিশন, আমি কোনো রকম কোনো কন্ডিশন জোর করে চাপাইনি, বোঝা গেছে। তো দ্যাট ইজ রেগুলার ফলসি মেথডও কিন্তু অলওয়েজ কনভার্জেন্ট অ্যাজ বাইসেকশন মেথড, বোঝা গেছে। বাইসেকশন মেথড যেমন অলওয়েজ কনভার্জ করছিল, রেগুলার ফলসি অলওয়েজ কনভার্জেন্ট, অর্থাৎ একটা ইকুয়েশন যদি সাপ্লাই দেওয়া হয় তোমাকে রেগুলার ফলসি মেথডে সেই ইকুয়েশনের রুট তুমি বের করতেই পারবে অলওয়েজ, ঠিক আছে, সেখানে কোনো রকম কোনো কন্ডিশন দরকার নেই, অলওয়েজ তুমি রুট বের করতে পারবে, বোঝা গেল। তো therefore the method is always convergent, method is always convergent, দেখা গেল ব্যাপারটা। বেশ, এইবার চলে যাচ্ছি আমি অর্ডার অফ কনভার্জেন্সে। অর্ডার অফ কনভার্জেন্স, অর্ডার অফ কনভার্জেন্স, অর্ডার অফ কনভার্জেন্সটা কি, জাস্ট এখান থেকে চলে আসে, জাস্ট এখান থেকে দেখো so epsilon mod of epsilon n plus 1 divided by mod of epsilon n less or equals to k আসছে, এটা তো 1 এর থেকে ছোট একটা নাম্বার and this is less than 1, this is less than 1, তার মানে এটা কি ইমপ্লাই করছে, এটা ইমপ্লাই করছে mod of epsilon n plus 1 by epsilon n less than sorry tends to lambda as n tends to infinity, এখানে ল্যামডাটা কিনা কোনো একটা 1 এর থেকে ছোট কোনো একটা রিয়েল নাম্বার, বুঝা গেছে, একটা রিয়েল নাম্বারে কনভার্জ করছে। সুতরাং এখানেও কন্ডিশন অফ কনভার্জেন্স একটু খেয়াল করে দেখো, এখানকার যে কন্ডিশন অফ কনভার্জেন্স দেখতে পাচ্ছ এইখানে কিছু নেই, মানে কত আছে 1 আছে, তো এখানেও সরি অর্ডার অফ কনভার্জেন্স, অর্ডার অফ কনভার্জেন্স এখানে কত হয়ে গেল, therefore the order of convergence equals to 1, বাইসেকশনেও 1 ছিল, ফিক্সড পয়েন্টেও 1, রেগুলার ফলসিতেও 1, পরপর তিনটে মেথডে অর্ডার অফ কনভার্জেন্স কিন্তু এক হলো, বোঝা গেল কি বলছি। বেশ, নেক্সট হচ্ছে তাহলে এটা রেগুলার ফলসি মেথড গেল কিন্তু, ঠিক আছে। পরীক্ষায় কোশ্চেন যখন আসবে মেথডটা ডিসকাস করতে বলে, আর মানে কন্ডিশন অফ কনভার্জেন্সটা কিন্তু মাস্ট, কন্ডিশন অফ কনভার্জেন্সটা তোমার মানে কোন কন্ডিশনের আন্ডারে কনভার্জ করবে বা অলওয়েজ কনভার্জ করবে সেই টেকনিকটা ডিসকাস করতে বলবে, ঠিক আছে। আর অর্ডার অফ কনভার্জেন্স এই তিনটেকেই দেয় কিন্তু একসাথে, বোঝা গেছে। রেগুলার ফলসি ডিসকাস করলাম, এবারে যাচ্ছি আমি নিউটন র্যাপসন মেথড, ঠিক আছে। নিউটন র্যাপসন মেথড, এটাকে এনআর মেথড বলা হয়, র্যাপসন মেথড ফর সিম্পল রুট, কারণ নিউটন র্যাপসন মেথডে কমপ্লেক্স রুট বের করা যায়, ডবল রুট বের করা যায়, বাট দিস ইজ ফর সিম্পল রুট, সিম্পল রুট।
এটা আবার করতে গিয়ে যেটা আমাদের প্রয়োজন মেনলি আমাদের টেলর সিরিজ এক্সপানশন একটা হয় ডিফারেন্সিয়েবিলিটিতে, টেলর সিরিজ এক্সপানশনটা একটু জানতে হবে। আমি ধরে নেবো যে ফাংশনটা দেওয়া থাকবে সেটা টেলর সিরিজ এক্সপানশন করবে। টেলর সিরিজ এক্সপানশন যদি আমি রিকল করি একটু টেলর সিরিজ এক্সপানশনটা, টেলর সিরিজ এক্সপানশন এটা কি ছিল না, সিম্পল। আমি জাস্ট কন্ডিশনগুলোকে এত ডিটেলসে বলছি না, জাস্ট ফর্মটাকে আমি লিখছি যে এফ অফ এ প্লাস এইচ যদি হয় তাহলে ফর্মুলা ছিল মানে এক্সপানশন ছিল এফ অফ এ প্লাস এইচ এফ ড্যাশ এ প্লাস এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ডবল ড্যাশ এ পন। বেশ, এটাকে কাজে লাগিয়ে আমরা নিউটনের অ্যাবসন মেথডে আমরা ইকুয়েশনের রুট বের করার চেষ্টা করব। প্রথমেই আমি কি করছি দেখো, আমার ধরো একটা ইকুয়েশন আমার দেওয়া আছে যে লেট এফ এক্স ইজ ইকাস টু 0, গিভেন ইকুয়েশন। এই ইকুয়েশনের রুটটা আমি ধরো আলফা, আলফা ধরো ইকুয়েশনের রুটটা, সো লেট আলফা বি এ রুট be a root of fx is equals to fx equals to 0 ইকুয়েশনের রুট হচ্ছে আলফা, দ্যাট ইজ এফ অফ আলফা 0, দ্যাট মিনস এফ অফ আলফাটা তোমার 0। ঠিক আছে, বেশ। তো এবার দেখো আমি প্রথমে কি করছি না, এটা আমার আলফা, এই আলফা পয়েন্টে কি হচ্ছে এফ অফ আলফাটা 0 হচ্ছে। আমি একটা রুটের কাছাকাছি একটা ভ্যালু নিয়ে নিচ্ছি x0। এখন রুটের কাছাকাছি ভ্যালু x0 মানে কি, কোথা থেকে ভ্যালু নেবো, কীভাবে নেবো? দেখো আমরা একটা ইকুয়েশনে যে রুট আদৌ আছে এটার জন্য তো একটা টেস্ট করে থাকি। কি টেস্ট করি না, এফ অফ a0 আর এফ অফ b0 এই জিনিসটা লেস দ্যান 0 আমরা ধরে নিই। তাই নয়, এই এফ ড্যাশ এক্সটা মেনটেন্স সেম সাইন অন a0 b0 এটাও ধরে নিচ্ছি। a0 b0তে সেম সাইন মেনটেন করছে সেটাও ধরে নিচ্ছি। আর এটাই শো করছে fx is equals to 0 as a unique root between a0 and b0। ওকে, বেশ। তো এবার দেখো তো সেই রুটটা আমি আলফা ধরে নিয়েছি। হ্যাঁ, সেই রুটটা আমি আলফা ধরে নিয়েছি। আমি এই লাইনটা এরপরে লিখলে বেটার হয়, এই লাইনটা আমি এখানেই লিখবে। ঠিক আছে, অসুবিধা কিছু নেই, এই লাইনটাকে এখানেই ইন্ট্রোডিউস করি। এবারে দেখো তার মানে আমার a0 ইন্টারভ্যাল এইটা আর b0 ইন্টারভ্যাল এইটা, a0 b0 ইন্টারভ্যালের মধ্যে আমার রুটটা আছে এবং সেই রুটটা হচ্ছে আলফা। এবার আমরা কি করব, আমরা একটা ইনিশিয়ালি একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু রুটেরই একটা অ্যাপ্রক্সিমেশন ধরে নেবো যেটা হচ্ছে x0, এবং সেই x0টা অবভিয়াসলি আমি ইন্টারভ্যালের ভেতর থেকেই ধরবো। এবারে বাইরে থেকে অত বড় জিনিস ধরার দরকার নেই, রুটের কাছাকাছি একটা ভ্যালু ধরে নেবো। রুটটা জানি না কি অ্যাকচুয়ালি, বোঝা গেছে? সো আমরা মোটামুটি নর্মালি যেটা করি কী করবো বলো তো, যেহেতু এই ইন্টারভ্যালের মধ্যে রুটটা আছে জানি আমরা, এই ইন্টারভ্যালের যে মিড পয়েন্টটা না সেই মিড পয়েন্টটা দিয়েই স্টার্ট করবো, মানে a0 প্লাস b0/2। ঠিক আছে, তো ফলে সুবিধা কী হয় যে x0টা যদি আমি এইটাকে চুজ করে নিই a0 প্লাস b0/2, রুট যেখানে থাকুক না কেন এই x0টা রুটের কাছাকাছি হবে। যদি অন্য কিছু ধরো, রুট ধরো তোমার আলফা ধরো b0 কাছে বসে আছে, তুমি x0টা শুরু করলে a0 থেকে, তাহলে সেক্ষেত্রে ডিস্টেন্সটা অনেকটা হয়, তো সেক্ষেত্রে তোমার 2-4টে স্টেপ বেশি লাগবে। ঠিক আছে, অ্যান্সার বের করতে 2-4টে স্টেপ বেশি লাগবে। বা যদি তুমি যতটা ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন যতটা রুটের কাছে ধরবে তোমার রুট বের করতে তত ইজি হবে। বোঝা গেল কি বলছি? বেশ, সো মোটামুটি আমার যেটা টার্গেট এখন, তাহলে কি হলো, আমি ধরলাম x0টা হচ্ছে আলফার কাছাকাছি একটা ভ্যালু, তার মানে x0টা নিশ্চয়ই রুট নয়, তাহলে x0-এর সঙ্গে আলফার একটা নিশ্চয়ই ডিস্টেন্স আছে, যে ডিস্টেন্সটার কারণে রুট হতে পারছে না, সেই ডিস্টেন্সটা ধরো আমার h, কথার কথা বলি। সো
তাহলে আমি কি করছি দেখো, লেট x0 be the initial approximation of the root alpha. Next, let x0 plus h is equals to alpha root. তাহলে এই x0 এর সঙ্গে h যদি অ্যাড করে দিই তাহলে আলফার সঙ্গে সমান হবে, মানে অ্যাকচুয়ালি এই এইচটা হচ্ছে আলফা আর x0 এর মধ্যে ডিস্টেন্স মেনটেন করছে, বোঝা গেল? এইবার আলফা এইচটা কিন্তু ভেরি স্মল, কাছাকাছি তো, এইচ ইজ ভেরি স্মল। এইবার দেখো এফ অফ আলফাটা কত হচ্ছে, 0 হচ্ছে, তাই না? এই যে এফ অফ আলফা, আলফা তো ইকুয়েশনের রুট, এফ অফ আলফা যদি 0 হয়ে যায় তাহলে সেখান থেকে আমি কি পাচ্ছি দেখো, এফ অফ আলফা মানে হচ্ছে তোমার এদিকে এফ অফ x0 প্লাস এইচ দ্যাট ইজ 0। এখান থেকে যদি আমি একটু সিম্পলিফাই করি, মানে টেলর সিরিজ এক্সপ্রেশন করে দিই, দ্যাট ইজ এফ অফ x0 প্লাস এইচ এফ ড্যাশ x0 প্লাস এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ডবল ড্যাশ x0 অ্যান্ড সো অন দ্যাট ইজ 0। কিন্তু এই যেহেতু ভেরি স্মল, তাকে যদি পাওয়ার করতে থাকো, পাওয়ার যদি ইন্টিজার পাওয়ার যদি বাড়াতে থাকো, এইচ স্কোয়ার এইচ এস কিউব অ্যান্ড সো অন, এটা আরও স্মল হয়ে যাবে। তো ফলে আমি কি করছি, এই বা আরও যে স্মল যে টার্মগুলো ওগুলোকে আমি নেগলেক্ট করে দিচ্ছি। নেগলেক্ট করার পরে তাহলে থাকছে কে দেখো, এফ অফ x0 প্লাস এইচ এফ ড্যাশ x0 দ্যাট ইজ 0। এখান থেকে তুমি কি পাচ্ছ দেখো, এইচ এর ভ্যালুটা পাচ্ছ, এইচ ইজ ইকুয়ালস টু মাইনাস এফ অফ x0 ডিভাইডেড বাই এফ ড্যাশ x0। সুতরাং এইখানে যদি আমি ভ্যালুটা বসিয়ে দিই তাহলে x0 মাইনাস এফ অফ x0 ডিভাইডেড বাই এফ ড্যাশ x0, এটাকে তো আমি আলফার সঙ্গে সমান বলতে পারি না। বলবো কি করে, আমি তো এখানে অনেক টার্ম বাদ দিয়ে ক্যালকুলেশনটা করেছি, এইচ এর ভ্যালুটা বের করেছি। আমি এখানে অনেক টার্ম বাদ দিয়ে দিয়েছি, তারপরে এইচ এর ভ্যালু বের করেছি। সুতরাং আমি এখানে এইচ এর মান যেটা বের করেছি সেটা কিন্তু এখান থেকে এক্সাক্ট ভ্যালু আসেনি, বুঝতে পারলে? সুতরাং তাহলে এটার সঙ্গে আলফা সমান নয় কি নিশ্চয়ই। তাহলে আমার এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে আমি কল করছি কি, x1 কল করছি। হ্যাঁ, দিস ইজ ইকুয়ালস টু x1, বোঝা গেল? সো এবার তাহলে দেখো, তাহলে x1 পেয়ে গেছি। আবার একই রকমভাবে কি করব, এই x1টা কি হচ্ছে আমার দেখো, এটা a0 b0 আলফা রুট, এটা x0 ছিল, তার থেকে আরেকটু এগিয়ে গেলাম x1। আবার কি হবে, এই x1 এর সঙ্গে যদি আমি আবার কোনো একটা এইচ প্রাইম ডাজন্ট ম্যাটার, যাই হোক এইচ যদি অ্যাড করি আবার আলফার সঙ্গে সমান হবে। আবার সেই একই টেকনিকে এফ অফ x1 প্লাস এইচ ইজ ইকুয়ালস টু 0, যেহেতু এফ অফ আলফাটা 0 তোমার এখান থেকে আসছে, এফ অফ আলফাটা 0, এখান থেকে আবার কি হবে, এখানে যে আবার টেলর সিরিজ এক্সপেনশন করি, এফ অফ x1 প্লাস এইচ এফ ড্যাশ x1 প্লাস এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ডবল ড্যাশ x1 অন করে চলতে থাকবে। একই টেকনিককে আমি হায়ার পাওয়ারগুলোকে নেগলেক্ট করে দেবো, দিলে যে এইচ এর মানটা পাবো দেখো, তো দিস ইজ ইকুয়ালস টু এইচ ইজ ইকুয়ালস টু মাইনাস অফ এফ অফ x1 ডিভাইডেড বাই এফ ড্যাশ x1, রাইট? এবার একই রকম এটা কিন্তু এইচ এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসলো। এইখানে যদি আমি চিন্তা ভাবনা করি তাহলে x1 মাইনাস এফ অফ x1 বাই এফ ড্যাশ x1, এটাকেও কিন্তু আমি আলফার সঙ্গে সমান বলতে পারি না, এইচ এর আমি এক্সাক্ট ভ্যালুটা নিয়ে নিই, বাদ দিয়ে দিয়েছি। তো এটাকে আবার একটা নতুন ভ্যালু x2 কল করব অ্যান্ড সো অন। এইভাবে আমরা কি করছি, x0 x1 x2 অ্যান্ড সো অন করে একটা সিকোয়েন্স অফ অ্যাপ্রক্সিমেশন অফ দ্য রুট আলফা, হ্যাঁ, একটা সিকোয়েন্স পাচ্ছি xn, যেটা কিনা আলফা রুটের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। এইভাবে আমরা কি করছি, একটা সিকোয়েন্স অফ অ্যাপ্রক্সিমেশন পাচ্ছি, দেখো। তো এই প্রসেসটা যদি কন্টিনিউ করি তাহলে দেখো xn প্লাস 1 দ্যাট ইজ xn মাইনাস এফ অফ xn ডিভাইডেড বাই এফ ড্যাশ xn। এই যে ফর্মুলাটা, দিস ইজ নিউটন র্যাপসন ইটারেশন ফর্মুলা হুইচ ইজ নোন অ্যাজ
which is known as Newton-Raphson ইটারেশন ফর্মুলাটা খুব কাজে লাগবে, কাজের জিনিস। ঠিক আছে, এবার নেক্সট যাচ্ছি আমি কন্ডিশন অফ কনভার্জেন্সের। কন্ডিশন অফ কনভার্জেন্স, এখন দেখো এই যে ফর্মুলাটা এসছে এটা অ্যাকচুয়ালি দেখতে তোমার এই ফিক্সড পয়েন্ট ইটারেশন ফর্মুলা যেটা ছিল না সেরকম দেখতে। দেখো ফিক্সড পয়েন্ট ইটারেশনে কী ছিল আমাদের, এক্স ইজ ইকুয়াল টু সাম ফাংশন অফ এক্স টাইপের জিনিস ছিল, ওরকমই জিনিস এসছে আলটিমেটলি এক্স এন প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স এন মাইনাস এফ অফ এক্স এন ডিভাইডেড বাই এফ ড্যাশ। সো তাহলে কন্ডিশন অফ কনভার্জেন্সে চলে যাচ্ছি। নেক্সট কন্ডিশন অফ কনভার্জেন্স, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা যদি ওয়ান হয়, সো ওয়ান ক্যান বি কনসিডার্ড অ্যাজ ওয়ান can be considered as x equals to some function of phi. So what is phi x? Phi x টা আমার এটা, so therefore phi x টা বেসিক্যালি তাহলে এটাকে দেখতে in terms of x এ লেখো, this is x minus f of x divided by f dash x. এই নিউটন-র্যাফসন মেথড is a particular case of ফিক্সড পয়েন্ট ইটারেশন। বুঝা গেছে, সেম টাইপের তো জিনিস আছে নিউটন-র্যাফসন মেথড, ইট ইজ এ পার্টিকুলার কেস, ইট ইজ পার্টিকুলার কেস অফ is a particular case of fixed point iteration method. ঠিক আছে, বেশ এইবার দেখো তাহলে আমার এই যে ফাই এক্স এবং এটার সঙ্গে যেহেতু ইটারেশন ফিক্সড পয়েন্ট ইটারেশন ফর্মুলার যে লিঙ্কটা আছে, তাহলে ফিক্সড পয়েন্ট ইটারেশনের মেথডের যা কন্ডিশন অফ কনভার্জেন্স, সেম কন্ডিশন অফ কনভার্জেন্স এখানে চলে আসবে। ওখানে কন্ডিশন অফ কনভার্জেন্স কী ছিল, ফাই ড্যাশ এক্সটা যে মড ভ্যালুটা লেস দেন ওয়ান হতে হবে, তো সেটাকেই আমি ইউজ করি, সেটাকে ডেরিভেটিভ করে দাও। This implies phi dash x, this is equals to 1 minus এটা হচ্ছে দেখো f dash x এর হোল স্কোয়ার মাইনাস এফ এক্স এফ ডবল ড্যাশ এক্স ডিভাইডেড বাই এফ ড্যাশ এক্স তার আবার হোল স্কোয়ার। So this implies this is equals to কি আছে দেখো, এটা না ক্যান্সেল হয়ে যাচ্ছে উপর থেকে এটা, তো দাঁড়াচ্ছে এফ অফ এক্স এফ ডবল ড্যাশ এক্স ডিভাইডেড বাই এফ ড্যাশ এক্স, দিস ইজ হোল স্কোয়ার। নাও মড অফ ফাই ড্যাশ এক্স লেস দেন ওয়ান, এটা ইমপ্লাই করছে মড অফ এফ এক্স f double dash x, this mod value, this is less than mod of f dash x, এখানে হোল স্কোয়ার আছে, mod doesn't matter, হ্যাঁ mod স্কোয়ার। ঠিক আছে, so this is the condition of convergence, বোঝা গেল? so this is the which is the condition of convergence. ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথডে, সরি নিউটন-র্যাফসন মেথডে কন্ডিশন অফ কনভার্জেন্স ডিসকাস করলাম। নেক্সট থাকলো কি, অর্ডার অফ কনভার্জেন্স। অর্ডার অফ টেলর সিরিজ এক্সপেনশনের আরও একটা কন্ডিশন ছিল, মানে আর একটা এক্সপেনশন হয় কি সেটা বলি।
এফ অফ এ প্লাস এইচ, এটা কি হয় এফ অফ এ এইচ এফ ড্যাশ এ প্লাস এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ডবল ড্যাশ এ অ্যান্ড সো অন প্লাস এইচ টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টোরিয়াল এফ nth অর্ডার ডেরিভেটিভ, এদিকে হচ্ছে তোমার হয় ওই এ প্লাস থিটা এইচ টাইপের জিনিস, যেখানে ওই থিটাটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে বিলং করে। অর্থাৎ ওই টেলর সিরিজ এক্সপেনশনে ছিল তোমাদের এটা সম্ভবত টেলর সিরিজ এক্সপেনশন উইথ ল্যাগ্রাঞ্জ রিমাইন্ডার ফর্ম মনে হয়। এই ফর্ম এটাকে রিমাইন্ডার বলা হয়, রিমাইন্ডার টার্ম, এটাকে ল্যাগ্রাঞ্জ ফর্ম অফ রিমাইন্ডার বলা হয় সম্ভবত, ঠিক খেয়াল নেই, মনে হয় বলা হয় ওটাই। যাই হোক, এটাও কিন্তু টেলর সিরিজ এক্সপেনশন একটা হয়, কেমন? অর্থাৎ তুমি যে কোনো স্টেপে কিন্তু থামিয়ে দিতে পারো সিরিজ এক্সপেনশনটাকে। তোমার যদি মনে হয় যে এফ অফ এ প্লাস এইচ এফ ড্যাশ এ হবে, তারপর এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, ওটাকে তুমি এইখানে এই ফরম্যাটটাকে লাগিয়ে দিতে পারো, অর্থাৎ এফ ডবল ড্যাশ এ প্লাস থিটা এইচ, এটাকেই রিমাইন্ডার টার্ম হিসেবে তুমি কনসিডার করতে পারো। এগুলো করা হয়ে থাকে টেলর সিরিজ এক্সপেনশনে 3rd সেমিস্টারে ডিফারেন্সিবিলিটি, ঠিক আছে? বেশ, তো সেটাই করতে যাচ্ছি আমি। দেখো কি করছি অ্যাকচুয়ালি, এটাকে আমি এই কনসেপ্টটাকে এখানে ইউজ করব। আমার ওই একই রকম অর্ডার অফ কনভারজেন্স বের করতে গেলে তোমাকে আগে এররটা চুজ করতে হবে। তো লেট এপসাইলন n ইজ ইকুয়ালস টু আলফা মাইনাস xn with the error in nth iteration, nth ইটারেশন। এখান থেকে পাচ্ছ তুমি আলফা ইজ ইকুয়ালস টু এপসাইলন n প্লাস। এবার দেখো এফ অফ আলফাটা বেসিক্যালি 0, আলফা যেহেতু রুট, সুতরাং তাহলে আমি এটাকে লিখতে পারি এফ অফ এক্সএন প্লাস এপসাইলন n, এফ অফ এক্সএন প্লাস এপসাইলন n দ্যাট ইজ ইকুয়ালস টু 0। এটাকে আমি টেলর সিরিজ এক্সপেনশন যদি ভেঙে দিই, যদি কি পাবো বলো তো? এটা দিয়ে আমি পাবো এফ অফ এক্সএন প্লাস এপসাইলন n এফ ড্যাশ এক্সএন, ঠিক আছে? তারপর প্লাস এপসাইলন n স্কোয়ার এফ ডবল ড্যাশ n স্কোয়ার মিনিমাম অফ, এখানে কে কে আছে দেখো, xn কমা আলফা লেস n লেস ম্যাক্সিমাম অফ xn কমা, কিন্তু টেলর সিরিজ এক্সপেনশন থেকে আসছে, বাই টেলর সিরিজ এক্সপেনশন থেকে আসছে এটা। ওকে, এবার দেখো দিস ইজ ইকুয়ালস টু 0 ছিল না, ইজ ইকুয়ালস টু 0। এবার দেখো এখান থেকে আমি কি করতে পারি, দিস ইজ এফ অফ xn ইকুয়ালস টু মাইনাস এপসাইলন n এফ ড্যাশ xn মাইনাস অফ এপসাইলন n স্কোয়ার এফ ডবল ড্যাশ n। তো দিস ইজ, আচ্ছা মাইনাস সাইনটা এটার সঙ্গে ইনক্লুড করে দাও, মাইনাস সাইনটা এটার সাথে ইনক্লুড করে, এগুলো প্লাস করে দাও। এবারে কি করছি দেখো, এই জিনিসটাতে ডিভাইড করে দিচ্ছি, এটা দিয়ে না ডিভাইড করে দাও। দিস ইজ মাইনাস এফ অফ এক্সএন ডিভাইডেড বাই এফ ড্যাশ এক্সএন, এদিকে হলো এপসাইলন n প্লাস এপসাইলন n স্কোয়ার, এদিকে হলো তোমার এফ ডবল ড্যাশ n ডিভাইডেড বাই এফ ড্যাশ xn। এবার আমাদের যে ইটারেশন ফর্মুলা ছিল দেখো, ইটারেশন ফর্মুলা কি ছিল, xn প্লাস 1 ইজ ইকুয়ালস টু xn মাইনাস ইজ ইকুয়ালস টু xn মাইনাস এফ অফ xn ডিভাইডেড বাই এফ ড্যাশ xn। তাহলে এই যে ভ্যালুটা,
এই ভ্যালুটা আমি এখানে রিপ্লেস করছি, দেখো এই জায়গাটাতে কি হবে, মাইনাস অফ দিস ওয়ান, তো তাহলে এটা এদিকে চলে আসছে। তো দিস ইজ এক্স এন প্লাস ওয়ান মাইনাস এক্স এন এপসাইলন এন প্লাস এপসাইলন এন স্কোয়ার এফ ডবল ড্যাশ জাই এন ডিভাইডেড বাই এফ ড্যাশ এক্স এন। ওকে, এবার এক্স এন, যদি এক্স এন এর ভ্যালুটা বসাই, এক্স এন ভ্যালুটা দেখো জাস্ট ওপরে রয়েছে এক্স এন, এই যে এক্স এনটা দেখো, এক্স এনটা কত পাচ্ছ, আলফা মাইনাস এপসাইলন এন। ওকে, রিপ্লেস করে দাও, দিস ইজ আলফা মাইনাস এপসাইলন এন প্লাস এপসাইলন এন স্কোয়ার এফ ডবল ড্যাশ জাই এন ডিভাইড বাই এফ ড্যাশ এন। আচ্ছা, এখানে না একটা 2 ফ্যাক্টোরিয়াল টাইপের ছিল না, একটু ভুল করেছি সিরিজে, এটা হচ্ছে এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, 2 হবে একটা করে 2। ওকে, এবার দেখো এখান থেকে আমি যদি ব্যালেন্স করি, তাহলে জাই এনটা না এপসাইলন এনটা কেটে বাদ চলে যাচ্ছে। তো দিস ইজ এক্স এন প্লাস ওয়ান মাইনাস আলফা হাফ অফ এপসাইলন এন স্কোয়ার এফ ড্যাশ ডবল ড্যাশ জাই এন ডিভাইডেড বাই এফ সিঙ্গেল ড্যাশ এক্স এন। কেমন? তারপর দেখো এখান থেকে এই জিনিসটা কত হচ্ছে, দিস ইজ এপসাইলন এন প্লাস ওয়ান হাফ অফ এপসাইলন এন স্কোয়ার এফ ডবল ড্যাশ জাই এন ডিভাইডেড বাই এফ ড্যাশ এক্স এন। So this implies mod of epsilon n plus 1 divided by mod of epsilon, এখানে কত আছে, 2 আছে, ঠিক আছে, is equals to half of f double dash xi n divided by f dash xn। এইবার দেখো গল্পটা, this is minimum of xn comma alpha and this is maximum of xn comma alpha। এদিকে আছে জাইএন, ভেতরে জাইএন তো ভেতরে আছে টেবিলের ভেতরে। এখন xn সিকোয়েন্স, তাহলে xn হয় xn জাইএন আলফা অথবা আলফা জাইএন xn, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এই দুটোই তো চয়েস। আমার xn সিকোয়েন্সটা বেসিক্যালি কোথায় কনভার্ট করছে, আলফাতে কনভার্ট করছে, xn সিকোয়েন্সটা আলফাতে কনভার্ট করছে। তাহলে xn সিকোয়েন্স যদি আলফাতে কনভার্ট করে মাঝখানে জাইএন একটা সিকোয়েন্স টাইপের জিনিস পেয়ে যাবো আবার আমি প্রত্যেকটা এনের জন্য। বাই স্যান্ডউইচ থিওরেম জাইএন সিকোয়েন্সটা কোথায় কনভার্ট করবে, আলফাতে কনভার্ট করবে। তাহলে যখন আমার xnটা আলফাতে কনভার্ট করছে, xnটা আলফাতে কনভার্ট করছে, ইমপ্লাই করছে জাইএনটাও কিন্তু আলফাতে কনভার্ট করছে অ্যাজ n টেন্ডস টু বাই স্যান্ডউইচ থিওরেম। তাহলে আমার এই জায়গাটা আমি এটা বলতে পারি, দিস কনভার্জেস টু হাফ অফ, এটা কত হবে, এফ ডবল ড্যাশ আলফা ডিভাইডেড বাই এফ ড্যাশ আলফা অ্যাজ n টেন্ডস টু ফাইনাইট রিয়েল নাম্বার। এই রিয়েল নাম্বারে তাহলে এই জিনিসটা কনভার্ট করছে অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। এবং এইখানে তোমার যে পির ভ্যালুটা, এই পির ভ্যালুটা কত আছে, ইট ইজ 2। সো অর্ডার অফ কনভার্জেন্স তাহলে কি হয়ে গেল, 2। সো ফর নিউটন-র্যাপসন মেথড the order of convergence তাহলে কি হয়ে গেল, দেখো the order of convergence equals to 2। দেখো বুঝতে পারছো কিনা, বোঝা গেছে? আমি একটা না তিনটে প্রবলেম একটু ডিসকাস করে দিলাম পরপর করে। একটা হচ্ছে তোমার ফিক্সড পয়েন্ট ইটারেশন, একটা হচ্ছে তোমার নিউটন-র্যাপসন, আর একটা হচ্ছে তোমার রেগুলার ফলসি মেথড। বোঝা গেছে? তিনটে মেথড, প্রত্যেকটা জিনিস আমি ডিসকাস করলাম। দেখো তিনটে করে, একটা হচ্ছে মেথডটা ডিসকাস করেছি, কন্ডিশন অফ কনভার্জেন্স, অর্ডার অফ কনভার্জেন্স। হ্যাঁ, বুঝতে অসুবিধা হলে কিন্তু বলবে।
হয়তো একটু স্পিডে দৌড়ে যাচ্ছি। 6 সেমিস্টার মানে অনেক বড় হয়ে গেছে, অসুবিধা কিছু নেই। বলো বেশ, এইবার এই নিউটন অ্যাবসন মেথডের একটু আধটু অ্যাপ্লিকেশন দেখি আমরা। তো নেক্সট কোশ্চেন, find an iteration formula, find an iteration formula, find square root of k। মানে একটা নন নেগেটিভ রিয়েল নাম্বারের স্কোয়ার রুট বের করতে চাইছি আমরা। স্কোয়ার রুট বের করার জন্য যে ইটারেশন ফর্মুলাটা লাগবে সেই ফর্মুলাটা আমাকে বের করতে বলছে আর কি এখানে। হ্যাঁ, আমরা এমনিতে ছোটবেলায় করতাম না, স্কোয়ার রুট বের করতাম, রুট ওভার বলে নিচে একটা ভেতরে একটা বেশ বড় নাম্বার থাকতো। আমাদের মেথডে ওই যে বারবার এগুলো ডিভাইড করে করে করতাম, বাট নিউটনের অ্যাবসন মেথড অ্যাপ্লাই করে এটাকে করতে বলি। বোঝা গেল? নিউটনের অ্যাবসন মেথড অ্যাপ্লাই করে যেটা এটাকে বের করবো, তার জন্য একটা ইটারেশন ফর্মুলা রাখবে, যে ফর্মুলাটা বারবার রিপিট করে করে আসবে আমাদের হাতের কাছে, এই ফর্মুলা ডিরাইভ করবো আমরা। ঠিক আছে, প্রথমে আমি কি করছি দেখো, আমি ধরে নেব সাপোজ এর ভ্যালুটা হচ্ছে এক্স হবে। হ্যাঁ, লেট এক্স ইজ ইকালস টু স্ট্যান্ডার্ড কে, তার মানে এক্স স্কোয়ার ইজ ইকালস টু কে। এবারে আমি কি করছি, এফ এক্সটাকে ধরে নিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস, রাইট। এবার দেখো, we know that xn plus 1, this is equal to কি ছিল, f of xn minus f of xn by f dash x, রাইট। এবার xn টা থাকলো, f of xn মানে কত, এটাকে xn স্কোয়ার মাইনাস কে, এই যেখান থেকে, আর f dash x হয়ে যাচ্ছে দেখো এখানে কত 2x, f dash x এর মানে হচ্ছে 2xn হয়ে গেল। এটাকে সিম্পলিফাই করে দেখো 2xn স্কোয়ার মাইনাস xn স্কোয়ার প্লাস কে, আর এদিকে হচ্ছে 2xn। ঠিক আছে, এখান থেকে দেখো তার মানে কত হচ্ছে xn স্কোয়ার প্লাস কে ডিভাইডেড বাই xn। সাজিয়ে লিখলে হয় এরকম যে দিস ইজ xn প্লাস কে বাই xn। So xn plus 1 is equals to this is the iteration formula to find square root of k. Okay, the required formula. যদি ইন জেনারেল তুমি যদি ওটাকে আরএথ রুট যদি বের করতে চাও, ঠিক আছে, আরএথ রুট যদি বের করতে, তাহলে সেক্ষেত্রে কেমন দেখো, অর্থাৎ সেম টাইপের জিনিস আমি বললাম যে তোমার টার্গেট হচ্ছে তুমি আরএথ রুট অফ এটাকে ফাইন্ড করতে, আরএথ রুট অফ, জাস্ট কিছুই না, তো একই টেকনিক। আমি ধরে নেবো এটা এক্স ইজ ইকাস টু আরএথ রুট অফ কে, সো দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার আর মাইনাস কে ইজ ইকাস টু একটা ফাংশনে কনভার্ট করে নিলাম, এটাকেই এফ ধরে নেবে, এফ এক্স ইজ ইকাস টু এক্স টু দি পাওয়ার আর মাইনাস কে। ওকে, এবার তোমাকে এখানে কি করতে হবে, একই টেকনিক। আমরা কি জানি, উই হ্যাভ xn প্লাস 1 সমান xn মাইনাস f of xn ডিভাইডেড বাই f dash xn। তো xn হলো, f of xn মানে হচ্ছে xn হোল টু দি পাওয়ার আর মাইনাস কে, রাইট। আর এদিকে হচ্ছে ডেরিভেটিভ করলে কত আসছে, আর ইন্টু xn দি পাওয়ার আর মাইনাস 1 ভাই করলে কত আসছে দেখো, 1 বাই আর বেরিয়ে আসলো, এদিকে হচ্ছে xn হোল টু দি পাওয়ার আর, সামনে একটা আর আছে, মাইনাস এক্স টু দি পাওয়ার আর প্লাস এ ডিভাইডেড বাই এন হোল পাওয়ার আর মাইনাস 1। ওকে, so this is 1 by r minus 1 x to the power r plus k divided by n power r minus। এটাই হচ্ছে তোমার ইটারেশন ফর্মুলা, এটাই হয়ে গেল তোমার ইটারেশন ফর্মুলা। নেক্সট, তারপর ধরো 1 বাই কে
বললাম 1/k। তার জন্য যদি আমরা ওই এটা বের করতে চাই, ইটারেশন ফর্মুলাটা ডিরাইভ করতে চাই, তাহলে সেক্ষেত্রে কি করব দেখো। তো নেক্সট হচ্ছে তোমার ইটারেশন ফর্মুলা ফর 1/k নট ইকুয়ালস টু 0, এটা যদি বের করতে চাই একই রকম এটা বের করতে চাইছি আর কি। সো তাই যদি হয় এটাকে প্রথমে x ধরে নাও, 1/k ধরে নাও, কেমন? এইবার এখান থেকে আমি একটা কাজ করব, সরাসরি যদি এটা করে দিই তাহলে ইটারেশন ফর্মুলাটা পাবো না। তুমি এটাকে ভাবতে পারো যে x - 1/k হবে, ওটাকেই আমি এফ ধরে নেবো, তাহলে না ইটারেশন ফর্মুলা পাবো না, কারণ ডেরিভেটিভ করে না এখানে x থাকছে না, কনস্ট্যান্টে কনভার্ট হয়ে যাচ্ছে, বা ইটারেশন ফর্মুলাটা পাবে না। বুঝতে পারলে? করে চেক করতে পারো, এটাকে ডেরিভেটিভ করলে কত হবে, জাস্ট 1 হয়ে যাবে। তো ফলে আমার ইটারেশন আলটিমেটলি কোনো কিছু কন্ট্রিবিউশন আসবে না। তার জন্য আমরা কি করব, চেঞ্জ করে দেবো। কীভাবে চেঞ্জ করবো, আমি এটাকে এভাবেও তো লিখতে পারি, দিস ইজ k - 1/x, দিস ইজ k - 1/x, এটাকেই আমি কি ধরে নিচ্ছি, fx। সো লেট fx ইজ ইকুয়ালস টু k - 1/x দিয়ে এইবার আমরা কি করব, একই রকমভাবে ওই নিউটন যে ইটারেশন ফর্মুলা আছে সেটাকে অ্যাপ্লাই করে দেবো। নিউটন র্যাপসন যেটা আছে সেটা দেখো, তাহলে we have xn plus 1, this is equals to xn minus f of xn divided by f dash xn, this is xn minus f of xn, so k minus 1/xn, আর এদিকে f dash করলে কত আসছে, 1/xn স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই না, 1/x স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, এটাকে একটু সিম্পলিফাই করে দেখি কি আসছে, xn মাইনাস kxn স্কোয়ার প্লাস xn মনে হয়, হ্যাঁ। তো দিস ইজ 2xn মাইনাস kxn স্কোয়ার, so xn into 2 minus kxn. So this is the iteration formula. This is the iteration formula. Find 1/k. সো এরকম টাইপের দেখবে এই নিউটন র্যাপসন মেথডের অ্যাপ্লিকেশন দিয়ে একটা করে অঙ্ক প্রত্যেকবারে আসছে, এরকম ইটারেশন ফর্মুলা রিলেটেড করে একটা করে প্রবলেম কিন্তু পরীক্ষায় চলে আসছে। বোঝা গেল? বেশ, এইখানে আরও দুটো মেথড আছে, থিওরিগুলো পুরোটা শেষ করে দিচ্ছে এই ইউনিট, এটা হচ্ছে ইউনিট 4, দিস ইজ ইউনিট 4। চারটে মেথড হলো আমার, এক হচ্ছে বাইসেকশন, দুই হচ্ছে তোমার ফিক্সড পয়েন্ট ইটারেশন, তিন হচ্ছে তোমার রেগুলার ফলসি, চার হচ্ছে নিউটন র্যাপসন, পাঁচ হচ্ছে সেকেন্ড মেথড, ছয় হচ্ছে অনলি নিউটনস মেথড। এই ছখানা মেনলি রয়েছে এখানে আমাদের। তার মধ্যে আমি প্রথম চারখানা ডিসকাস করলাম, প্রথম চারখানার প্রত্যেকটা জিনিসই আমি ভেঙে ভেঙে ডিসকাস করলাম। গতবারে নিউটনস মেথডটা চলে এসছে, আর আসবে না, হ্যাঁ। প্রত্যেকবারে অল্টারনেটিভ ওয়েতে নিউটন মেথডে একটা কমন কোশ্চেন মানে জাস্ট এটা টোটালটা ডিসকাস করতে বলে মেথডটা, হ্যাঁ। এই মেথডে ডিসকাস করার কোশ্চেনটা 1 বছর অন্তর রিপিট হয়। তো তোমাদের গতবারে চলে এসছে কোশ্চেনটা, আর এবারে আসবে না, সুতরাং এটা বাদ দিয়ে দাও, একেবারে বাদ দিয়ে দাও। আর থাকবে সেকেন্ড মেথড থেকেও গতবার একটা প্রবলেম এসছে, ঠিক আছে। তো এবারেও যে আসবে না সেটা আমি বলবো না, এবার আসতেই পারে, আমি আলোচনা করবো অবভিয়াসলি সেকেন্ড মেথডটা। এইবার এখান থেকে দেখো বাইসেকশন মেথড করিয়েছি, এর মনে হয় একটা অঙ্ক কিছু করেছিলাম নাকি, হ্যাঁ একটা অঙ্ক করিয়েছি,
বাকি ফিক্সড পয়েন্ট, রেগুলার ফলসি, নিউটন র্যাপসন প্রত্যেকের আমি সাম করাবো। ঠিক আছে, আজকে আপাতত শুরু করছি, আমি সাম শুরু করলে আবার 30 মিনিটস হয়ে যাবে। আমি আগে জিনিসগুলো ডিসকাস করে নিই, বোঝা গেছে? আচ্ছা, এখান থেকে কোশ্চেন কি থাকে বলেছিলাম, দুটো কোশ্চেন অ্যাটেন্ড করতে হয়। এই ইউনিট থেকে দুটো কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, কিন্তু 2 × 5 10। একটা থিওরি কোশ্চেন কমন পাবে এখান থেকে। এই এই এতগুলো মেথডের মধ্যে ফিক্সড পয়েন্টটা কতবারে চলে এসছে বাদ দিয়ে দাও। ঠিক আছে, বাকি সম্ভবত নিউটন অ্যাপসনটাই তোমাদের খুব ইম্পর্টেন্ট। তো যাই হোক, 3টে আছে, বাকি 3টে তোমরা ভালো করে থিওরি পার্টটা ডিসকাস মানে করে নেবে এটাকে ভালো করে। ঠিক আছে, এখান থেকে একটা কোশ্চেন করতে হবে, করবে মানে কীভাবে অ্যাটেন্ড করবে কোশ্চেন সেটা আমি বলে দিচ্ছি। এখান থেকে একটা থিওরি কোশ্চেন অ্যাটেন্ড করবে, আর এখান থেকে একটা ম্যাথস করবে, একটা অঙ্ক তুমি এখান থেকে করবে। যেটা যে অঙ্ক তো আসবেই, মাস্ট, প্রত্যেকবারে অঙ্ক আসছে, যে মেথডে আসবে এখানে আমি প্রত্যেকটা মেথডে অঙ্ক নিয়ে ডিসকাস করে দেবো, বোঝা গেছে? সেখান থেকে একটা ম্যাথ করবে আর একটা থিওরি কোশ্চেন করবে, আর একটা সাম করবে, দিলেই কভার। হ্যাঁ, আমাদের সিস্টেমেটিক্যালি পড়াশোনা করতে হবে, হিজিবিজি পড়ে কিছু পাবো না ওরকম হবে না, একেবারে সিস্টেমেটিক্যালি একটা থিওরেম একটা সাম, এভাবে আমাদের প্রিপারেশন নিলে মোটামুটি কভার। ইউনিট, এটা হচ্ছে ইউনিট 4, আছে তোমার ইউনিট 5খানা। নিউটন এই নিউমেরিক্যালের সিলেবাস যা বিশাল বড় সিলেবাস, সেই হিসেবে মার্কস অনেকটা কম, বোঝা গেছে? একটু দেখে নিই ব্যাপারটা কি কি আছে, একটু আরেকবার রিকল করে নিই। ইউনিট 1-এ একটা কোশ্চেন করতে হবে, ইউনিট 2-তেও একটা কোশ্চেন মনে হয়, না দুটো কোশ্চেন, হ্যাঁ 40 মার্কস টোটাল। হ্যাঁ, ইউনিট 3-তে সম্ভবত একটা কোশ্চেন, আর ইউনিট 4-এ দুটো কোশ্চেন, 5-এও দুটো কোশ্চেন। হ্যাঁ ঠিক আছে, 4-এ দুটো কোশ্চেন, 5-এ দুটো কোশ্চেন। হ্যাঁ 5-এ না, 5-এ একটা কোশ্চেন, 6-এ একটা কোশ্চেন, 6খানা ইউনিট আছে, 5, 5, 10, 30। ঠিক আছে, এই যে এই ফরম্যাট। ঠিক আছে, ইউনিট 6 আমাদের কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে জায়গাটা, বুঝে গেছে? এইটা হলে আমার যেটা হবে, ইউনিট 5টা আমার বাকি থাকছে। ইউনিট 5টা পরে করাবো। কি করব আমি তাহলে? এর আগে আমাদের প্র্যাকটিক্যাল একটা ব্যাপার আছে, সেই প্র্যাকটিক্যালটা নিয়েও তো আমাদের পড়াশোনা করতে হবে। প্র্যাকটিক্যালে ফেল করে গেলে কিন্তু টোটালি ফেল, এটা মাথায় রাখবে। কেমন? প্র্যাকটিক্যালে ফেল করলে সেমিস্টারে তুমি যত মার্কস পাও না কেন তার কোনো ভ্যালু নেই, আলটিমেটলি ফেল। সুতরাং আমরা এর প্রবলেমগুলো তাহলে পরের ক্লাসে যেটা করব, এর প্রবলেমগুলো আমরা ডিসকাস করব, সামস করব প্রত্যেকটা মেথডের, দিয়ে আমরা কি করব, প্র্যাকটিক্যালের কয়েকটা ক্লাস নেবো, C++-এর প্র্যাকটিক্যাল কয়েকটা ক্লাস আমি নেবো আর কি এটার উপরে, বোঝা গেছে? এখন প্র্যাকটিক্যাল ব্যাপারটা নিয়ে তাহলে পরের দিনই ডিসকাস করে দেবো। প্র্যাকটিক্যাল আচ্ছা, তোমরা সি প্রোগ্রামিং মোটামুটি সবার ছিল নাকি আশা করি? ও এটা আমাকে আগে জানতে হবে, সি প্রোগ্রামিংটা ছিল কি না। থার্ড সেমিস্টার ছিল, থার্ড সেমিস্টারে সি ছিল, আর হচ্ছে তোমার একটা কী ছিল ওর সঙ্গে, যাই হোক আমার খেয়াল পড়ছে না। সি ছিল, C++ ছিল, আর ওরিয়েন্টেড সি প্রোগ্রাম ++ ছিল। যাই হোক, অবভিয়াসলি সি করেছো সেইভাবে ধরে নিচ্ছি, কিন্তু কারণ সি যদি না করে থাকো, একটা SMS এসছে, তাহলে কিন্তু একটু প্রবলেম হবে আমার ক্ষেত্রে। হ্যাঁ বেশ, কারণ কি সি করা থাকলে আমার এখানে ওই প্র্যাকটিক্যালগুলো করে ফেলবো। কারণ সি যদি কেউ কিছু না জেনে থাকো, তাহলে প্র্যাকটিক্যাল করে থাকলে তাকে আমার সি শিখতে হবে, শিখে তারপরে এগোতে হবে। বেশ, তোমাদের ছিল, সুতরাং চিন্তার কোনো কারণ নেই তাহলে আমার। বেশ, তাহলে সি ছিল মানে তাহলে আমার আর প্রবলেম হবে না, বোঝা গেছে? আচ্ছা, ওইটা একটু না, আমি আরেকটা ক্লাস নিলে তারপরে আমি সির ব্যাপারটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আগে আমি অঙ্কগুলো শেষ করি, পরের ক্লাসে দিলেই মোটামুটি আমি আবার প্র্যাকটিক্যালটা নিয়ে আলোচনা করব। ওকে, তো ঠিক আছে, আজকে এখানে থাক। আমাদের কেউ একজন বলছিলে ওই এর ক্লাস নিয়ে, মডেলিংয়ের ক্লাস, তোমাদের ক্লাস আমি এবার থেকে ফিক্সড করে দিয়েছি, ঠিক আছে? যা ইচ্ছে ক্লাস নিয়েছি, কয়েকটা নিউমারিক্যাল, কয়েকটা মডেলিংয়ের ক্লাস নিয়েছি। এবার করে টুইসডেতে মোটামুটি ওই তোমাদের এই নিউমারিক্যালটা হবে, আর ফ্রাইডেতে ওই হচ্ছে মডেলিংয়ের ক্লাসটা হবে, বোঝা গেছে? অসুবিধা আর কিছু হবে না, এবার রেগুলার ক্লাস চলতে থাকবে, কেমন? ঠিক আছে, তাহলে আচ্ছা তোমাদের একটু বলি, তোমরা একটু পড়াশোনা করো, ঠিক আছে? এই যেভাবে ইউনিট ওয়াইজ পড়াচ্ছি যে জিনিসগুলো, এগুলো একটু পড়াশোনা করে কমপ্লিট করে রাখো, ঠিক আছে? কারণ এটার পরে আমি আবার 10 ইয়ার্স নিয়ে আলোচনা করব। কারণ কি এই পেপারটা কোশ্চেন প্যাটার্ন টোটালি আলাদা টাইপের কোশ্চেন প্যাটার্ন, এমন এই কোশ্চেন পুরো ভেঙে ভেঙে একেবারে টুকরো করে দেয়, বুঝতে পারছো?
কারণ সিলেবাসটা অনেকটা, সেই হিসেবে মার্কসটা একেবারে ন্যূনতম মার্কস। হ্যাঁ, জাস্ট 40 মার্কস। আমি এমসিকিউ ধরবো না, হ্যাঁ ব্রড কোশ্চেনের কথাই বলছি। জাস্ট 40 মার্কসের হচ্ছে তোমার মেন পেপার। সুতরাং এর 10 ইয়ার্সটা আমাকে ডিসকাস করতেই হবে, কারণ এর কোশ্চেন পুরো ভেঙে 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 ছোটো ছোটো করে দেওয়া হয়। 5 মার্কসের কোশ্চেনকে 2+3, হ্যাঁ 1+2+2 এভাবে পুরো ভেঙে দেওয়া হবে। সুতরাং 10 ইয়ার্স ডিসকাসের জন্য আমার এখানে অনেকটা সময় রাখতে হবে। বোঝা গেছে? ঠিক আছে, আজকে আমাদের আপাতত এখানে থাক, পরের ক্লাসে আমরা এর ম্যাথসগুলো করব। বাট থিওরিগুলো তোমরা কিন্তু পড়ে রেডি করে রেখে দাও, ফেলে রেখো না কিন্তু, হ্যাঁ ছাড়ছি এখানে।